ওকে, আমি রেকর্ড করতেছি, তাহলে আমরা শুরু করি। আমাদের ফার্স্টে আমরা ওই লাস্টের চ্যাপ্টার যেটা ছিল তোমার মোমেন্টাম আর কি, ওখানে আর কিছু দু একটা এক্সাম্পল পড়ে তারপর নতুন চ্যাপ্টার আজকে শুরু করবো আর কি। তো আমাদের রিক্যাপ যেটা, রিক্যাপ হচ্ছে তোমার মোমেন্টাম কনজারভেশন। মোমেন্টাম কনজারভেশন মোমেন্টাম কনজারভেশন ওখানে তোমার যেটা ছিল যে তোমার ফ্যানটা একটু আমার ফ্যানটা একটু স্লো করে দিও। Okay, শুরু করি আমরা। সরি ফর দ্যাট। এখানে আমাদের ইয়েটা হচ্ছে যে মেকানিক্যাল মোমেন্টাম, চেঞ্জ ইন মেকানিক্যাল মোমেন্টাম, যেটা তোমার ডিপি মেকানিক্যাল ডিটি, দ্যাট ইকুয়ালস টু তোমার এখানে তোমার টেন্সার স্ট্রেস টেন্সার টাইমস ডিএ ক্লোজড এরিয়ার উপরে ইন্টিগ্রাল মাইনাস তোমার ডি ওভার ডিটি। আর এটা হচ্ছে তোমার জি ডি টাও আর কি। এখানে জি যেটা, জি হচ্ছে তোমার ফিল্ডের মোমেন্টাম এপসিলন নট ই ক্রস বি আর কি। ওকে, তোমার এখানে আর ক্রস জি করলে আমরা যেটা পাবো অ্যাঙ্গুলার মোমেন্টাম। সো লাস্টে আছে তোমার একটা অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা এক্সাম্পল আমি দিয়ে আসছিলাম। এখন আজকে একটা তোমার লিনিয়ার মোমেন্টামের একটা এক্সাম্পল দেখো আর কি। সো লেটস সে তোমার এরকম একটা সিচুয়েশন আর কি, যে তোমার তোমার একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। ওকে, এন্ড এটা তোমার দুটো ইনফিনিট শিট আর কি, তার মানে এর মধ্যে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আর কি। এন্ড দেন এর ভিতরে তোমার একটা তোমার সলিনয়েড আর কি, এবং সলিনয়েডের অ্যাক্সিস হচ্ছে পারপেন্ডিকুলার টু দিস প্লেন আর কি। তার মানে এখানে তোমার একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, এবং ইন টু দ্য পেজ আর কি। ডট মানে হচ্ছে তোমার তোমার একটা ক্রস হবে আর কি, টিপ অফ দ্য অ্যারো আর কি। তার মানে এখানে হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড যেটা তোমার ইউনিফর্ম এন্ড এটা ইন টু দ্য পেজ আর কি। আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তোমার এই ডিরেকশনে। তো এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা, তোমার ইলেকট্রিক ফিল্ডটাও ইউনিফর্ম, এটা এই ডিরেকশনে, আর তোমার এর ভিতরে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে তোমার ইনটু দ্য পেজ আর কি। অ্যান্ড দেন তুমি এটাকে যদি তোমার ওয়াই বলো, এটাকে তুমি যদি এক্স বলো, আর এটা যদি তোমার জেড হয় আর কি, তাহলে এই রিজনে আর কি তোমার ফিল্ডের মোমেন্টাম যেটা হবে, ফিল্ডের মোমেন্টাম জি হচ্ছে তোমার এপসিলন নট ই ক্রস বি আর কি। ওকে, সো লেটস সে তোমার ই যেটা, এটা হচ্ছে তোমার ওয়াই ডিরেকশন আর কি, এর ম্যাগনিটিউড হচ্ছে ই, এন্ড দেন এটা ডিরেকশন হচ্ছে ওয়াই। ক্রস বি যেটা, এটা ম্যাগনিটিউড হচ্ছে তোমার বি, আর ডিরেকশন হচ্ছে ইনটু দ্য পেজ মানে মাইনাস এক্স আর কি। তাহলে এখানে তোমার যেটা থাকবে যে তোমার ওয়াই ক্রস মাইনাস এক্স মানে হচ্ছে জে ডিরেকশন আর কি। সো জি এর ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে তোমার এপসিলন ই বি এন্ড জেড হ্যাট আর কি। তোমার জেড ডিরেকশনে তোমার একটা ফিল্ডের তোমার তোমার লিনিয়ার মোমেন্টাম থাকবে আর কি। ওকে, এখন তুমি যদি কারেন্টটা তুমি যদি জিরো করে দাও, তার মানে ম্যাগনেটিক ফিল্ডটা জিরো হয়ে যাবে, সেক্ষেত্রে তোমার ফিল্ডের মোমেন্টাম জিরো হবে আর কি। এখন তোমার মোমেন্টাম যদি কনজার্ভ হতে হয়, তার মানে হচ্ছে এই মোমেন্টামটা, এই ফিল্ডের মোমেন্টামটা তোমার মেকানিক্যাল মোমেন্টামে কনভার্ট হবে আর কি। তো সেটা কিভাবে হবে, এখানে তুমি দেখো, তুমি আমি যখন তোমার তোমার কারেন্টটা ডিক্রিজ করতেছি তোমার সলিনয়েডের আর কি, তোমার বিটা চেঞ্জ হচ্ছে, তো সেক্ষেত্রে তোমার একটা তোমার ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে তোমার কার্ল অফ ই যেটা, কার্ল অফ ই হচ্ছে তোমার মাইনাস তোমার ডিবি ওভার ডিটি। তাহলে এখানে তোমার এটা চেঞ্জ ডিক্রিজ করছে, কারেন্ট কমানো হচ্ছে, তার মানে বি ডিক্রিজ করছে, তার মানে ডেল বি ওভার ডেল টি হচ্ছে নেগেটিভ, এন্ড নেগেটিভ নেগেটিভ পজিটিভ আর কি। তার মানে এখানে আমাদের ইনটু দ্য পেজ আর কি ম্যাগনেটিক ফিল্ড ছিল আর কি, অ্যান্ড দেন ইটস ডিক্রিজিং, তার মানে এখানে তোমার জাস্ট রাইট হ্যান্ড রুল আর কি, যে তোমার এখানে ম্যাগনেটিক ফিল্ড এটা ডিক্রিজিং, তার মানে এখানে তোমার তুমি জাস্ট থামটা যদি ইনটু দ্য পেজ নাও, তাহলে তোমার রাইট হ্যান্ড ফিঙ্গার যেগুলো সেগুলো হচ্ছে তোমার ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড আর কি। তো সেই ক্ষেত্রে তুমি এখানে তোমার যেটা হবে, এই দুটো প্লেটে তুমি ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে ইনডিউসড আর কি। এখানে যেটা হবে এটা হচ্ছে ডাউনওয়ার্ড। ওকে, তোমার তোমার এখানে হচ্ছে ইনটু দ্য পেজ আর কি, সরি এখানে যে ইলেকট্রিক ফিল্ড যেটা এটা হচ্ছে আপওয়ার্ড। ওকে, আর এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা সেটা হচ্ছে তোমার ডাউনওয়ার্ড আর কি। তুমি জাস্ট রাইট হ্যান্ড রুলটা ইউজ করলে তুমি এই ডিরেকশনটা পাবো আর কি। ওকে, তারপরে দুটো প্লেটে এটা হচ্ছে তোমার পজিটিভ চার্জ, এর উপরে একটা আপওয়ার্ড ফোর্স কাজ করছে, ইলেকট্রিক ফিল্ড এদিকে, আর এখানে ইলেকট্রিক ফিল্ড এদিকে, কিন্তু চার্জটা হচ্ছে নেগেটিভ, তখন এর উপরেও একটা তোমার আপওয়ার্ড ফোর্স কাজ করবে। সো দুটো প্লেটের উপরে তোমার জেড ডিরেকশনে ফোর্স কাজ করবে, তোমার এই দুটো প্লেট তোমার জেড ডিরেকশনে মুভ করবে, তারপরে তোমার জেড ডিরেকশনে তোমার মেকানিক্যাল মোমেন্টাম যেটা সেটা তোমার ক্রিয়েট হবে আর কি।
ওকে, সো তোমার এখানে তুমি যখন কারেন্টটা ডিক্রিজ করছো, তার মানে ম্যাগনেটিক ফিল্ড ডিক্রিজ হচ্ছে, তার মানে একটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডটা তোমার যে ডিরেকশনে দুটো প্লেটকে তোমার মানে মুভ করাচ্ছে আর কি, তোমার তার মানে যে ডিরেকশনে মেকানিক্যাল মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে আর কি। এন্ড দেন তোমার সিমিলারলি তুমি যদি এখানে তোমার কারেন্টটা জিরো না করে তুমি যদি ক্যাপাসিটরটাকে ডিসচার্জ করো, ধরো ইলেকট্রিক ফিল্ডটা তুমি কমাচ্ছ আর কি, সেক্ষেত্রে কিন্তু ফিল্ডের মোমেন্টাম যেটা সেটা কিন্তু তোমার ডিক্রিজ করতে থাকবে, সেক্ষেত্রে তোমার মেকানিক্যাল মোমেন্টাম যেটা সেটা ক্রিয়েট হবে আর কি। সো ওটা আমি আর ডিসকাস করতেছি না, ওটা তোমরা নিজেরা চিন্তা করে দেখো আর কি, যে তোমার ইটা তুমি যদি মানে এটা ক্যাপাসিটরটাকে তুমি যদি ডিসচার্জ করতে থাকো, সেক্ষেত্রে তোমার ফিল্ডের মোমেন্টাম যখন কমে যায়, তোমার মেকানিক্যাল মোমেন্টামটা তোমার কিভাবে ক্রিয়েট হচ্ছে আর কি। ওকে, সো এটা আরেকটা এক্সাম্পল আর কি, যে তোমার ফিল্ড মোমেন্টাম কনজারভেশন আর কি, মোমেন্টাম কনজারভেশন আর কি। আচ্ছা, এখন নেক্সট ইয়ার হচ্ছে তুমি ফার্স্ট ইয়ারে তোমার, হ্যাঁ বলো কোন কোশ্চেন। আচ্ছা, এখন আমি করি, তোমার ফার্স্ট ইয়ারে তোমরা যেটা পড়ে আসছো আর কি, তোমার ওই ইলাস্টিক কোলিশন মোমেন্টাম কনজারভেশন ওগুলোর সাথে এখানে তোমাকে এখানে যেটা পড়লাম ওটা রিলেট করো আর কি। সো ওখানে তোমার একটা ছিল যে তোমার লেটস একটা তুমি ইলাস্টিক কোলিশন কনসিডার করছো, এখানে একটা পার্টিকেলের ম্যাস হচ্ছে এম। ওকে, আর এখানে আরেকটা পার্টিকেল এরও সেম ম্যাস আর কি। এই পার্টিকেলটা তোমার ভি স্পিডে মুভ করছে, এটার স্পিড হচ্ছে জিরো আর কি। তাহলে কলিশনটা যদি ইলাস্টিক হয়, তার মানে মোমেন্টাম অলওয়েজ কনজার্ভড হবে, এবং কিনেটিক এনার্জি যদি কনজার্ভড হয়, তাহলে যেটা হবে, এটা যখন এটাকে গিয়ে হিট করবে তখন এটা কমপ্লিটলি থেমে যাবে, এটা তোমার ভি স্পিডে মুভ করবে আর কি। মানে মানে টোটাল কমপ্লিট ট্রান্সফার অফ মোমেন্টাম হবে আর কি। ওকে, এটা 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 ছিল তোমার ইলাস্টিক কলিশনের জন্য আর কি। ওকে, এখন একই জিনিস তুমি যদি এখন তুমি কনসিডার করতে যাও, যে ধরো এগুলো হচ্ছে চার্জ পার্টিকেল আর কি, সেক্ষেত্রে তুমি মোমেন্টাম কনজারভেশন কনসিডার করছো, তখন ফার্স্টে তোমাকে যেটা করতে হবে, যে তোমার একটা ভলিউম কনসিডার করতে হবে, কারণ এখানে ফিল্ড মানেই হচ্ছে এটা ডিস্ট্রিবিউটেড অবজেক্ট। তার মানে তুমি যখন কোনো মোমেন্টাম কনসিডার করো, মোমেন্টাম কনজারভেশন, তখন কোনো একটা ভলিউমে আর কি। সো লেটস সে যে তোমার এখানে তোমার এই পার্টিকেল ছিল, তুমি এরকম একটা ভলিউম নিচ্ছ আর কি, এই ভলিউমে তুমি মোমেন্টাম কনজারভেশন যেটা সেটা কনসিডার করছো। ওকে, আর এই পার্টিকেলটা তোমার এখানে আছে আর কি। ওকে, তাহলে এখন যেহেতু এরা চার্জ পার্টিকেল আর কি, তার মানে এরা তোমার অ্যাকশন একটা ডিস্টেন্স হবে আর কি, সে তোমার এখানে থাকলে এর উপর তোমার ফোর্স অ্যাপ্লাই করবে। তারপর তুমি ধরো এটাকে তুমি ধরে রাখছো আর কি। ওকে, এটা মুভ করতেছে না, এই পার্টিকেলটা বাইরে। এখন এটা যেহেতু চার্জ পার্টিকেল, এখানে কিন্তু তোমার এটা মুভ করছে না, কারণ এটার কোনো ম্যাগনেটিক ফিল্ড আর শুধু ইলেকট্রিক ফিল্ড আছে, তার মানে এর কোনো মোমেন্টাম নাই, কোনো মেকানিক্যাল মোমেন্টাম নাই, এর কোনো ফিল্ড মোমেন্টাম নাই। বাট এই পার্টিকেলটা মুভ করতেছে, এবং এর জন্য তোমার এই ভলিউমে ইলেকট্রিক ফিল্ড থাকবে এবং ম্যাগনেটিক ফিল্ড থাকবে। তার মানে এখানে তোমার ইনিশিয়ালি আর কি, এখানে তোমার ফিল্ডের মোমেন্টাম আছে, কোনো মেকানিক্যাল মোমেন্টাম নাই আর কি। ওকে, লেটস সে যখন পার্টিকেলটা তোমার এখান থেকে এসে এখানে যখন এন্টার করলো আর কি, তারপর তুমি এটাকে তুমি রিলিজ করলো, অর্থাৎ এটাকে তুমি ছেড়ে দিচ্ছ আর কি, মানে দেন তোমার যেটা হবে, যে এরা যেহেতু ফোর্স অ্যাপ্লাই করছে একজন আরেকজনের উপরে, তার মানে এদের মধ্যে একটা মোমেন্টাম এক্সচেঞ্জ হবে। এবং সেটা হবে অ্যাকশন এট এ ডিস্টেন্স আর কি, তার মানে এর উপরে এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই করবে, এ অপোজিট ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবে, তার মানে একটা মেকানিক্যাল মোমেন্টাম এক্সচেঞ্জ হবে। এন্ড দেন এটা যেহেতু মুভ করা শুরু করলো, তার মানে তার ইলেকট্রিক ফিল্ড ছিল, এখন তার ম্যাগনেটিক ফিল্ডও আছে, তার মানে এর জন্য তোমার এখানে তোমার ফিল্ডের মোমেন্টাম ক্রিয়েট হবে। আর এর যেটা হচ্ছে, এর তোমার স্পিডটা কমে যাচ্ছে, তার মানে ম্যাগনেটিক ফিল্ডটা কমে যাচ্ছে, কারণ এর কারণে এখানে যে ফিল্ডের মোমেন্টাম ছিল সেই মোমেন্টামটা কমে যাবে। সো এট দ্য এন্ড আর কি, টোটাল মোমেন্টাম, অর্থাৎ এদের মধ্যে এদের টোটাল মেকানিক্যাল মোমেন্টাম প্লাস ফিল্ডের মোমেন্টাম প্লাস কতটুকু মোমেন্টাম তোমার এই ভলিউম, যেটা ভলিউমকে ইনক্লোজ করা যে সারফেস, সেখান থেকে কতটুকু মোমেন্টাম বের হয়ে গেল, তুমি সব যদি কনসিডার করো, তুমি দেখবে যে তোমার টোটাল মোমেন্টাম যেটা সেটা তোমার কনসার্ভ হবে আর কি। ওকে, সো এটা হচ্ছে তোমার টোটাল মোমেন্টাম কনজারভেশন আর কি। আচ্ছা, এখন আরেকটা এক্সাম্পলে যাই, যেটা হচ্ছে আমরা ফার্স্টে যেটা বলছিলাম, যে ফিল্ডে যে মোমেন্টাম থাকবে আর কি, এই আইডিয়াটা তোমার কোথা থেকে আসছে, এটা এখান থেকে, যে তোমার দুটো চার্জ পার্টিকেল যদি মুভ করে, তাহলে তাদের মধ্যে যে টোটাল ফোর্স যেটা, সেই ফোর্সটা তোমার ইকুয়াল অ্যান্ড অপোজিট না আর কি। যেটা আমরা এক্সাম্পলটা ফার্স্ট আমরা কনসিডার করে আসছিলাম, যে লেটস সে যে তোমার একটা পার্টিকেল তোমার একটা পার্টিকেল তোমার এখানে আর কি, এটা তোমার এই ডিরেকশনে মুভ করতেছে আর কি, আর আরেকটা পার্টিকেল এখানে ছিল, সে এই ডিরেকশনে মুভ করতেছে আর কি। ওকে, তাহলে এটা হবে যে এরা চার্জ পার্টিকেল, তার মানে এর উপরে এই ডিরেকশন এট গিভেন টাইম যদি এখানে থাকে এর উপর এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবে, এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবে, এই দুটো ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট আর কি। ওকে, বাট তোমার এর যে ম্যাগনেটিক ফোর্স যেটা অ্যাপ্লাই করবে সেটা না, কারণ এর উপরে যে ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করবে সেটা ডিরেকশন হচ্ছে এই ডিরেকশনে আর কি, এটা হচ্ছে এফ এম আর কি।
ওকে, আর এর উপরে যে ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে এই ডিরেকশন এফ এম আর কি। তো যদি জিনিসটা ডিরেকশন এখনো যদি কনফিউজিং মনে হয়, আবার চিন্তা করো যে এটা এদিকে যাচ্ছে, তার মানে তোমার এই পয়েন্টে তোমার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ইনটু দ্য পেজ, আর এটা আসতেছে এইদিকে, সো ভি ক্রস বি করলে এফ এম হবে এইদিকে আর কি। আর এখানে এর জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আউট অফ দ্য পেজ, আর ভি ক্রস বি করলে এটা হবে আপওয়ার্ড আর কি। ওকে, তো এই এফ এম যেটা, এই দুটো এফ এম কিন্তু তোমার অপোজিট ডিরেকশনে না আর কি। সো অপোজিট ডিরেকশনে ইকুয়াল নিউটন থার্ড ল যদি মানে ইয়া না হয়, ট্রু না হয়, ফোর্স গুলো যদি ইকুয়াল এন্ড অপোজিট না হয়, তাহলে তোমার মোমেন্টাম তোমার কনজার্ভ হবে না আর কি। তার মানে এখানে তোমার ফিল্ড মোমেন্টাম ক্যারি করবে আর কি। সো এই জিনিসটাই তুমি এভাবে দেখো আর কি। লেটস সে আর কি যে তোমার দুটো পার্টিকুলার ম্যাস সেম, এদের ম্যাস এম ছিল এবং তারা একই স্পিডে মুভ করতেছে আর কি। এবং ধরো যে এদের ইনিশিয়ালি এরা নিউট্রাল আর কি, এদের কোনো তোমার কোনো চার্জ নাই আর কি। তাহলে এখানে যেটা হচ্ছে যে তাদের টোটাল মোমেন্টাম যেটা এই সিস্টেমের আর কি, টোটাল মোমেন্টাম আমি যদি এটাকে এইভাবে বলি যে এটা হচ্ছে তোমার পি এক্স, আর এটা হচ্ছে তোমার পি ওয়াই। তাহলে টোটাল মোমেন্টামটা কোন দিকে তোমার, এটা তোমার এই ডিরেকশনে মুভ করতেছে আর কি, এটা নেগেটিভ এক্স ডিরেকশনে মুভ করতেছে। তার মানে নেগেটিভ এক্স এক্স ডিরেকশনের টোটাল মোমেন্টাম হচ্ছে আমার এখানে আর কি। কারণ এর কোনো এক্স ডিরেকশনে এটা মুভ করছে, এটা ওয়াই ডিরেকশনে মুভ করছে, আর এটা তোমার নেগেটিভ ওয়াই ডিরেকশনে মুভ করছে, তার মানে ওয়াই ডিরেকশনের টোটাল মোমেন্টাম হচ্ছে আমার এখানে আর কি। তবে টোটাল মোমেন্টামটা হচ্ছে তোমার এই ডিরেকশনে আর কি। Okay, এরা যদি তোমার নিউট্রাল পার্টিকেল হতো, তোমার সেম স্পিডে যদি মুভ করতো, তোমার অ্যারেঞ্জমেন্টটা যদি এরকম হতো, একটা তোমার নেগেটিভ ওয়াই ডিরেকশন একটা নেগেটিভ এক্স ডিরেকশনে যদি মুভ করতো, তাহলে টোটাল মোমেন্টাম আর কি, সিস্টেমের মোমেন্টাম আর কি, একটা হচ্ছে নেগেটিভ, একটা মাইনাস পি ওয়াই থাকতো, মাইনাস পি এক্স থাকতো, মানে টোটাল রেজাল্টের মোমেন্টামটা এই ডিরেকশন। ওকে, এখন লেটস সে যে তুমি এরকম একটা সিচুয়েশন ইমাজিন করো আর কি, যে তুমি এট এ টাইম আর কি এদেরকে চার্জ দিয়ে দিলা আর কি। ইনিশিয়ালি নিউট্রাল ছিল, এন্ড দেন তোমার এক্সটার্নাল এজেন্ট এসে তাদেরকে একটা চার্জ দিয়ে দিল আর কি। ওকে, তখন যেটা হবে যে তাদের তোমার যেটা বললাম, এই দুটো ফোর্স এখন কাজ করবে। তোমার এই ইলেকট্রিক ফোর্স যেটা, এটা ইকুয়াল এন্ড অপোজিট আর কি। এরা যেটা করবে যে দুটো পার্টিকেলের মোমেন্টাম চেঞ্জ করবে, কিন্তু টোটাল মোমেন্টামের কোনো চেঞ্জ হবে না। ওকে, কারণ এটা হচ্ছে ইকুয়াল এন্ড অপোজিট আর কি। মানে সিস্টেমের মোমেন্টামের কোনো চেঞ্জ তোমার এফ ই যেটা, সেটা করবে না আর কি। এফ ই হচ্ছে ইকুয়াল এন্ড অপোজিট আর কি। কিন্তু টোটাল মোমেন্টামের চেঞ্জ তোমার এই ম্যাগনেটিক ফিল্ড করবে। এখন তুমি এখানে, এখন তুমি যদি কনসিডার করো যে তোমার এখানে তোমার আগে তোমার এই ডিরেকশনে, এটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স আর কি। ওকে, আর এটা হচ্ছে আমাদের পজিটিভ ওয়াই। আগে পজিটিভ এক্স ডিরেকশনে কোনো মোমেন্টাম ছিল না আর কি, আর পজিটিভ ওয়াই ডিরেকশনে মোমেন্টাম ছিল না। তার মানে এখন এই ফোর্সটা থাকা মানে এই ডিরেকশনে একটা মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে, আর আপওয়ার্ড ফোর্স থাকা মানে পজিটিভ ওয়াই ডিরেকশনে একটা মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে আর কি। তার মানে এখন এই ম্যাগনেটিক ফোর্সের কারণে তোমার এই ডিরেকশনে তোমার মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে আর কি। ওকে, তাহলে এখন এখানে দেখো যে তোমার, এটা আমি যদি বলি যে বিফোর আর কি, এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে তোমার আফটার। ওকে, তাহলে এখন এখানে যেটা হচ্ছে যে তোমার মোমেন্টাম তো কনজার্ভ হওয়া মানে কি, যে তোমার এখন যেটা হবে যে এই ডিরেকশনে তোমার ম্যাগনেটিক ফোর্স একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, তার মানে এই ডিরেকশনে ফিল্ডের এক্সাক্ট অ্যামাউন্টের একটা মোমেন্টাম থাকবে আর কি, যাতে এই মোমেন্টামটা ক্যান্সেল হয়ে যায়। আর আগে তাদের যে তোমার মেকানিক্যাল মোমেন্টাম ছিল, আমি দুটো ডাবল অ্যারো দিয়ে দেখাই আর কি, সেই মোমেন্টাম থাকবে। অর্থাৎ দুটো তুমি যখন অ্যাড করবা, তখন বিফোর এবং আফটারের মোমেন্টাম তোমার সেম হবে আর কি। তো এই এক্সাম্পলটা আমি এটা করছি এই কারণে যে তুমি জাস্ট দেখো যে এখানে তোমার ফিল্ডের মোমেন্টামের ডিরেকশনটা কোন দিকে হওয়ার কথা। ফিল্ডের মোমেন্টামের ডিরেকশন হওয়ার কথা এই দিকে আর কি। ওকে, এবং ফিল্ডের মোমেন্টাম ডিরেকশন কি আসলে এইদিকে, কারণ আমাদের এখানে মোমেন্টামটা ডেফিনেশনটা আমরা কি পাচ্ছি, জি হচ্ছে তোমার এপসিলন ই ক্রস বি আর কি। তুমি এখানে দেখো যে এটার ই ক্রস বি এর ডিরেকশন কোন দিকে আর কি। আমি যদি অ্যারাউন্ড দিস পার্টিকেল থাকি আর কি, তার মানে এরও এর জন্য এই পয়েন্টে, ধরো এই পয়েন্ট তুমি কনসিডার করছো আর কি, এর জন্য ইলেকট্রিক ফিল্ড থাকবে, এর জন্য ইলেকট্রিক ফিল্ড থাকবে। কিন্তু এটা যেহেতু তুমি যদি এর কাছে, তোমার রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড হবে এই যে ডিরেকশনে, এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড যে ডিরেকশন সেই ডিরেকশন, এটা হচ্ছে এই ডিরেকশনে আর কি। Okay, এই পয়েন্টে আর কি। ওকে, আর এখানে তোমার ম্যাগনেটিক ফিল্ড তোমার এর জন্য থাকবে, এর জন্য থাকবে, কিন্তু যেহেতু তুমি এর কাছে আর কি, তার মানে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড হবে এর যেটা ম্যাগনেটিক ফিল্ড সেই ডিরেকশনে। তো এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে, তুমি যদি এটা মুভ করছে এইদিকে, তোমার যদি তোমার তুমি রাইট হ্যান্ড রুল ইউজ করো, তার মানে এটা হচ্ছে ইনটু দ্য পেজ এই পয়েন্টে, এটা হচ্ছে ইনটু দ্য পেজ আর কি। তার মানে এখানে একটা ডট আর কি, ইনটু দ্য পেজ আর কি। তো তার মানে এখন তুমি এখানে ই ক্রস বি করো, তুমি রাইট হ্যান্ড রুল করো, ই ক্রস বি করো, তাহলে তুমি যেটা পাবো, তোমার মোমেন্টাম যেটা, তোমার মোমেন্টাম এই ডিরেকশনে আর কি। তো এখানে তুমি যদি দেখো, তোমার এইদিকে এই রিজনে তুমি যদি থাকো, তোমার মোমেন্টাম হবে তুমি এই ডিরেকশন, আমি যেটা বললাম আর কি, মোমেন্টামটা হওয়ার কথা তো এই ডিরেকশনে আর কি। এই ব্যাপারটা কি ক্লিয়ার তোমাদের? মানে এটা জাস্ট একটা মানে থট এক্সপেরিমেন্ট, তোমার জাস্ট টু গেট এ সেন্স আর কি, আমি যে ই ক্রস বি পাচ্ছি আর কি, এই জিনিসটা আসলে ট্রু কিনা আর কি, ডিরেকশনটা অ্যাটলিস্ট তোমার ট্রু কিনা আর কি।
দেখো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে so এটাই আর কি, আমি এক্সাম্পল কয়েকটা ইয়া করতে চাইছিলাম। তো এখানে তোমার এটা হচ্ছে আমাদের মোমেন্টাম কনজারভেশনের আর কি, মানে টোটাল ফাইনাল সামারি হচ্ছে এটাই যে কোনো একটা রিজনে আর কি, কোনো একটা ভলিউমে তোমার যদি মেকানিক্যাল মোমেন্টামের রেট অফ চেঞ্জ এটা, এটা হচ্ছে তোমার সারফেস দিয়ে তোমার, এটা হচ্ছে এখানে টি যেটা, টি হচ্ছে তোমার মোমেন্টাম কারেন্ট ডেন্সিটি হিসেবে কাজ করে, এন্ড মাইনাস ডি ওভার ডি টি, জি ডি টাও আর কি। যদি ফিল্ডের মোমেন্টাম কমে যায়, সারফেসের মোমেন্টাম যদি তোমার স্কেপ করে, তার মানে তোমার মেকানিক্যাল মোমেন্টাম যেটা, ওই ভলিউমে মেকানিক্যাল মোমেন্টামটা বেড়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট আমরা চ্যাপ্টারে যাই আর কি, নতুন নিউ চ্যাপ্টার আর কি, এটা হচ্ছে তোমার পোটেনশিয়াল ফর্মুলেশন আর কি। সো এখানে আমরা যেটা তোমার ইলেকট্রোস্ট্যাটিক এবং ম্যাগনেটোস্ট্যাটিককে যেটা আমরা করে আসছি, যে ইলেকট্রোস্ট্যাটিকে আমরা যেটা ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা তোমার গ্রেডিয়েন্ট অফ ভি একটা স্কেলার দিয়ে লিখি, অ্যান্ড তোমার ম্যাগনেটিক ফিল্ড যেটা, এটা তোমার কার্ল অফ এ একটা একটা ভেক্টর পোটেনশিয়াল দিয়ে লিখি। এই কারণে যে তোমার তোমার চার্জ এবং কারেন্ট ডিস্ট্রিবিউশন থেকে, তো যদি দেওয়া থাকে সেখান থেকে তোমার এই পোটেনশিয়াল বের করাটা ইজি, ভি এবং এ যেটা, এটা বের করাটা ইজি। অ্যান্ড দেন তুমি যদি ভি এবং এ জানো, সেটাকে তুমি ডেরিভেটিভ নিলেই তুমি ওখান থেকে ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারবে আর কি। ওকে, সো এখানে আমরা এখন যেটা করব তোমার এই ডাইনামিক্স এর জন্য আর কি, তোমার এটা একটু স্পিডটা স্লো আর কি, এই জন্য ঠিক হয়ে যাবে আর কি। আমরা ডাইনামিক্স এর জন্য যেটা করব তোমার এই পোটেনশিয়াল ফর্মুলেশন যেটা, সেটা করবো আর কি। ওকে, তো ফার্স্টে দেখো তোমার ডাইনামিক্স এর জন্য ম্যাক্সওয়েলস ল যেগুলো, তোমার ডাইভারজেন্স অফ ই, এটা হচ্ছে রো ওভার এপসন নট, তোমার কার্ল অফ ই যেটা, এটা মাইনাস তোমার ডিবি ওভার ডিটি, ডাইভারজেন্স অফ বি হচ্ছে জিরো, অ্যান্ড তোমার কার্ল অফ বি যেটা, এটা হলো তোমার মিউ নট জে প্লাস মিউ নট এপসন নট, তোমার ডেল ই ওভার ডেল টি আর কি। ওকে, এটা হচ্ছে আমাদের ডাইনামিক্স এর জন্য আর কি। ওকে, সো ফার্স্টে এখানে দেখো যে কার্ল অফ ইটা কিন্তু জিরো না আর কি। তার মানে তোমার কোনো একটা ভেক্টরের কার্ল যদি জিরো হয়, তাহলে ইটাকে তোমার একটা যে কোনো স্কেলার গ্রেডিয়েন্ট হিসেবে লেখা যায়, কিন্তু এখানে কিন্তু আমরা এখন আর ই ইকুয়ালস টু তোমার গ্রেডিয়েন্ট অফ ল্যামডা এরকম কোনো কিছু ইউজ করতে পারবো না, কারণ কার্ল অফ ইটা তোমার জিরো না। ওকে, বাট ম্যাগনেটিক ফিল্ডের ডাইভারজেন্স অফ বিটা জিরো, তার মানে এটা ইট ইজ নট ট্রু আর কি। বাট এটার জন্য তুমি বলতে পারো ডাইভারজেন্স অফ বি যেহেতু জিরো, তার মানে বিটাকে আমরা তোমার যে কোনো ভেক্টর ফিল্ডের কার্ল হিসেবে লিখতে পারবো আর কি। বি হচ্ছে কার্ল অফ এ আর কি। ওকে, এখন এখানে বি এর এই ভ্যালুটা তুমি এখানে বসাও, সো তোমার এখানে এটা হচ্ছে তোমার কার্ল অফ ই, দ্যাট ইকুয়ালস টু মাইনাস ডেল ওভার ডেল টি, এটা হলো তোমার কার্ল অফ এ। ওকে, এখন এখানে তুমি টি এর সাথে ডেরিভেটিভ আর তোমার এই কার্ল যেটা, অর্থাৎ তোমার কোঅর্ডিনেটের সাথে ডেরিভেটিভ, এতে তুমি পজিশনটা তুমি চেঞ্জ করতে পারো। তার মানে এখানে যেটা আছে সেটা হচ্ছে মাইনাস তোমার কার্ল অফ ডেল এ ওভার ডেল টি আর কি। ওকে, তার মানে এই দুটো একসাথে নিয়ে আসলে তুমি যেটা পাচ্ছ, কার্ল অফ এটা হচ্ছে তোমার ই প্লাস তোমার ডেল এ ওভার ডেল টি, দ্যাট ইকুয়ালস টু জিরো আর কি। ওকে, নাও এখন দেখো যে এই কোয়ান্টিটি যেটা, এই কোয়ান্টিটিটার কার্ল আর কি, এটা একটা ভেক্টর ফিল্ড আর কি, এটা কার্লটা জিরো আর কি। তেমন এই পুরো জিনিসটাকে তুমি যে কোনো তোমার স্কেলের গ্রেডিয়েন্ট হিসেবে তুমি লিখতে পারবো। তার মানে এখানে তোমার ই প্লাস তোমার ডেল এ ওভার ডেল টি যেটা, এটা হচ্ছে মাইনাস গ্রেডিয়েন্ট ভি আর কি, যে কোনো একটা স্কেলার আর কি, গ্রেডিয়েন্ট ভি আর কি। ওকে, আমরা মাইনাস নিলাম যেহেতু তুমি ইলেকট্রিস্ট্যাটিকে আমরা মাইনাসটা ইউজ করে আসছি, এখানে আমরা মাইনাস নিচ্ছি আর কি। ওকে, তাহলে এখানে ই এর ভ্যালু যেটা, নেক্সট পেজে যাই, তোমার ই এর ভ্যালু তোমার, তার মানে এই ক্ষেত্রে আমাদের ই যেটা দাঁড়াচ্ছে, ইটা হচ্ছে তোমার ই হলো তোমার মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি মাইনাস তোমার ডেল এ ওভার ডেল টি আর কি, দিস আওয়ার ই আর কি। ওকে, আর বি যেটা ছিল, বিটা হচ্ছে তোমার কার্ল অফ এ আর কি। সো এটাই আর কি, যেহেতু ডাইনামিক্সে তোমার পোটেনশিয়াল ফর্মুলেশন হচ্ছে এটা, যেহেতু তোমার ম্যাগনেটিক ফিল্ডটা টাইমের সাথে চেঞ্জ হয় আর কি, তো ম্যাগনেটিক চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড আর কি ক্রিয়েটস ইলেকট্রিক ফিল্ড আর কি। সো এই কারণে তোমার ডেল ওভার ডেল টি টার্ম এটা তোমার আছে আর কি। ওকে, আর বিটা ডাইভার্স অফ বি যেহেতু তোমার সব ক্ষেত্রে জিরো, তার মানে এটা তোমার কার্ল অফ এ। ওকে, এখন এটাকে আমরা যদি তোমার
তোমার অন্য দুটো যে তোমার ম্যাক্সওয়েলস ইকুয়েশন ছিল, ওখানে তুমি যদি বসাও, তোমার ডাইভারজেন্স অফ ই হচ্ছে তোমার রো ওভার এপসিলন নট। সো এখানে তুমি যদি এটা বসাও, তাহলে এটা হবে মাইনাস তোমার ডেল স্কোয়ার ভি মাইনাস তোমার ডেল ওভার ডেল টি ডাইভারজেন্স এ, তোমার এই এর এই ভ্যালুটা বসাচ্ছি আর কি, দ্যাট ইকুয়ালস টু তোমার রো ওভার এপসিলন নট আর কি। তার মানে এখন তুমি দেখো যে তুমি একটা ডিফাইন তোমার ইকুয়েশন পাচ্ছো, ডেল স্কোয়ার ভি তোমার প্লাস তোমার ডেল ওভার ডেল টি ডাইভারজেন্স এ, দ্যাট ইকুয়ালস টু মাইনাস রো ওভার এপসিলন নট আর কি। ওকে, সো এটা হচ্ছে একটা ইকুয়েশন আর কি। ওকে, তোমার যখন তোমার ডাইনামিক যখন থাকে, তোমার তোমার কোনো কিছু টাইমের সাথে চেঞ্জ হয় না, তার মানে এই টার্মটা জিরো হয়ে যায়, সেটা হচ্ছে তোমার পয়সনস ইকুয়েশন আর কি। ওকে, এন্ড দেন তোমার তোমার সেকেন্ড ম্যাক্সওয়েলস ইকুয়েশনে তুমি যদি বসাও, তোমার কার্ল অফ বি, যেটা কার্ল অফ বি হচ্ছে তোমার মিউ নট জে প্লাস তোমার মিউ নট এপসিলন নট ডেল ই ওভার ডেল টি আর কি। সো এখানে তোমার বি এবং ইটাকে তুমি যদি পোটেনশিয়ালে লেখো, তাহলে এখানে তোমার যেটা হবে, তোমার কার্ল অফ কার্ল অফ এ, এই টার্ম যেটা, দ্যাট ইকুয়ালস টু তোমার মিউ নট জে প্লাস তোমার এপসিলন নট মিউ নট যেটা, এটাকে আমরা 1/c স্কয়ার হিসেবে লিখবো আর কি। ওকে, এখন এখানে তোমার স্পিড অফ লাইটের কোনো ব্যাপার আসেনি, তবে তুমি এটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে ধরো আর কি, 1/c স্কয়ার এপসিলন নট মিউ নট আর কি। ওকে, এন্ড এটা ডেল ওভার ডেল টি। আর ই এর জন্য যেটা ছিল, তোমার ই হচ্ছে তোমার মাইনাস তোমার গ্রেডিয়েন্ট ভি মাইনাস তোমার ডেল এ ওভার ডেল টি আর কি। ওকে, সো এটার ফর্মুলা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট তোমার ডাইভারজেন্স অফ এ মাইনাস তোমার ডেল স্কোয়ার এ। ওকে, আর এখানে এটা হচ্ছে তোমার মিউ নট জে, তোমার এখানে হবে -1/c স্কোয়ার, এটা গ্রেডিয়েন্ট ডেল ভি ওভার ডেল টি। আমরা তোমার এই অর্ডারটা সবসময় চেঞ্জ করতে পারি। পরের টার্মটা হচ্ছে তোমার -1/c স্কোয়ার ডেল স্কোয়ার এ ডেল টি স্কোয়ার আর কি। ওকে, তাহলে এখন তুমি সবগুলো টার্মকে তুমি এক সাইডে লেখো, তোমার এখানে তুমি যেটা পাচ্ছ, একটা হচ্ছে মাইনাস তোমার ডেল স্কোয়ার এ, অ্যান্ড দেন এটা হচ্ছে +1/c স্কোয়ার ডেল স্কোয়ার এ ডেল টি স্কোয়ার প্লাস তোমার গ্রেডিয়েন্ট, তোমার এখানে দেখো এটা হচ্ছে তোমার একটা হলো ডাইভারজেন্স অফ এ আর কি, তোমার এই গ্রেডিয়েন্টটা। আর ভি এর জন্য একটা গ্রেডিয়েন্ট ছিল, তুমি এটা যদি লেফটে নিয়ে আসো, তাহলে এটা তোমার প্লাস হয়ে যাবে 1/c স্কোয়ার ডেল ভি ওভার ডেল টি আর কি, পুরো একটা তোমার গ্রেডিয়েন্টের ভিতরে তোমার সবগুলো টার্ম আর কি, দ্যাট ইকুয়ালস টু তোমার মিউ নট জে আর কি। ওকে, এখন তুমি এই পুরোটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, সো এটা হচ্ছে ডেল স্কোয়ার এ -1/c স্কোয়ার ডেল স্কোয়ার এ ডেল টি স্কোয়ার মাইনাস তোমার গ্রেডিয়েন্ট, এখানে হচ্ছে তোমার ডাইভারজেন্স অফ এ প্লাস তোমার 1/c স্কোয়ার ডেল ভি ডেল টি, দ্যাট ইকুয়ালস টু মাইনাস তোমার মিউ নট জে আর কি। ওকে, তাহলে এখন তুমি এখানে আমরা দুটো তোমার ইকুয়েশন পাচ্ছি আর কি, তোমার পোটেনশিয়ালের জন্য আর কি। তোমার এখানে এই দুটো ইকুয়েশন আর কি। ওকে, এন্ড দেন তুমি দুটো ইকুয়েশন দেখো, এটা তোমার কমপ্লিকেটেড আর কি, যে তোমার এখানে ডেল স্কোয়ার ভি এবং এটা কাপলড আর কি, এখানে ভি এবং এ, এখানে এরা একসাথে, এখানে তোমার এ এবং ভি আছে, এবং এটা কমপ্লিকেটেড আর কি। তোমার এখানে তোমার সোর্স এইখানে হচ্ছে তোমার কারেন্ট, তোমার চার্জ ডেন্সিটি দেওয়া, এখানে কারেন্ট ডেন্সিটি দেওয়া আর কি। ওকে, এটা আমরা কিভাবে সলভ করবো আর কি। ওকে, সলভ করার ক্ষেত্রে তুমি দেখো, আমরা যখন ম্যাগনেটোস্ট্যাটিক্সে আমরা যেটা করে আসছিলাম, যে আমরা এর জন্য তোমার ম্যাগনেটোস্ট্যাটিক্স হচ্ছে এই টার্মটা আর কি, যে তোমার এভরিথিং হচ্ছে স্ট্যাটিক, তেমন এই টার্মটা জিরো হয়ে যাবে, এই টার্মটা জিরো হয়ে যাবে। সো ম্যাগনেটোস্ট্যাটিক্সে তোমার ইকুয়েশন ছিল এইটা, ডেল স্কোয়ার এ মাইনাস তোমার গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স অফ এ, দ্যাট ইকুয়ালস টু মাইনাস তোমার মিউ নট জে আর কি। দেন আমাদের ইয়ে ছিল এটা, যে আমরা এ যেটা ভেক্টর পোটেনশিয়াল, এটা আমরা প্রুভ করে আসছিলাম, যে তোমার আমরা সবসময় একটা ভেক্টর পোটেনশিয়াল চুজ করতে পারি যেটা ডাইভারজেন্সটা জিরো হবে আর কি। সো ডাইভারজেন্সটা জিরো হলে তুমি এই কোয়েশনটা ইমিডিয়েটলি, এটা হচ্ছে তোমার ডেল স্কোয়ার এ যেটা মাইনাস এপসিলন নট জি আর কি, তার মানে এ এক্স এ ওয়াই এবং এ জেড এর জন্য এটা হচ্ছে পয়সনস ইকুয়েশন, এবং এটা সলিউশন আমরা জানি। ওকে, এবার আমরা বের করে আসলাম যে এই ক্ষেত্রে আমাদের এর ভ্যালু হচ্ছে তোমার μ0 4 পাই, এটা হচ্ছে জে আর অ্যান্ড ডিটাও আর কি। ওকে, সো এখানে আমরা একই জিনিস করবো আর কি। সো ওখানে আমি একটু রিক্যাপ করি আর কি, ওখানে কি করা হচ্ছিল, যে তোমার ইয়েটা হলো এটা, যে যদি
তোমার কোনো একটা ধরো একটা ম্যাগনেটিক ফিল্ডের পোটেনশিয়াল হচ্ছে এ আর কি, তেমন একটা ম্যাগনেটিক ফিল্ড পোটেনশিয়াল হচ্ছে এ, তেমন আমি যদি কার্ল অফ এ নেই তাহলে আমি ম্যাগনেটিক ফিল্ড পাবো আর কি বি আর কি। ওকে, আর এখানে আমাদের একটা ফ্রিডম আছে, ফ্রিডম হচ্ছে এটাই যে আমি আরেকটা পোটেনশিয়াল যদি নেই এ প্রাইম আর কি, হচ্ছে এ প্লাস সাম গ্রেডিয়েন্ট অফ সাম স্কেলার, তাহলে এই পোটেনশিয়ালটাও তোমার সেম ম্যাগনেটিক ফিল্ড দিবে। কারণ এখন তুমি যদি এটার কার্ল নাও, কার্ল অফ এ প্রাইম, তাহলে এটা হচ্ছে কার্ল অফ এ। আর তোমার এখানে তোমার কার্ল অফ এনি গ্রেডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে তোমার জিরো আর কি। তার মানে এটা হচ্ছে তোমার কার্ল অফ এ, তার মানে এটা তোমার একই তোমার ম্যাগনেটিক ফিল্ড দেয় আর কি। ওকে, এই এই ফ্রিডমটা আমাদের আছে আর কি। ওকে, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে তুমি বললে যে ওকে ঠিক আছে, আমাদের এ যেটা, এটা ডাইভারজেন্স অফ এ যেটা, ডাইভারজেন্স অফ এ যেটা ইজ নট ইকুয়ালস টু জিরো আর কি। ওকে, তো সেক্ষেত্রে আমার যেহেতু এখান থেকে এ বের করাটা ডিফিকাল্ট আর কি, কারণ এখানে আমাদের তখন ইকুয়েশন হচ্ছে এটা, এখানে আমাদের ইকুয়েশন হচ্ছে এখানে এই এক্সট্রা টার্মটা আছে আর কি, ডেল স্কোয়ার এ মাইনাস তোমার গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স হবে, এটা জিরো না আর কি। তো এই জন্য আমাদের ইকুয়েশনটা ডিফিকাল্ট, সলভ করা ডিফিকাল্ট। সো এই জন্য আমরা যেটা করবো যে আমাদের যে ফ্রিডম আছে সেই ফ্রিডমটা আমরা এখন এক্সপ্লয়েট করবো আর কি। আমরা যেটা করবো, ওকে লেটস সে আমি আরেকটা তোমার ভেক্টর পোটেনশিয়াল নেই এ প্রাইম, এ প্রাইম হচ্ছে তোমার এ স্যার, প্লাস, হ্যাঁ বলো। স্যার যে আগের পেজে লাস্ট লাইনটা একটু দেখা যায়। আচ্ছা, আগের সরি, তাহলে আগের পেজের লাস্ট লাইনটা দেখা যায়নি না, এইখানে দেখো একটু। এটা হচ্ছে ইকুয়েশন আর কি। আমি বললাম যে যদি ডাইনামিক ইলেকট্রিক মানে আমরা যদি স্ট্যাটিক্স কনসিডার করি, এই টাইম ডেরিভেটিভ গুলো জিরো হয়ে যাবে, এই টাইমটা জিরো হয়ে যাবে, এই টার্মটা জিরো হয়ে যাবে। তার মানে এখানে তোমার দুটো টার্ম থাকবে, ডেল স্কোয়ার এ মাইনাস গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স অফ এ দ্যাট ইকুয়ালস টু মাইনাস মিউ নট জে আর কি। ওকে, আহ সেই ক্ষেত্রে তুমি যদি এটা ডাইভারজেন্স জিরো হয় তার মানে ইকুয়েশন হচ্ছে এটা, ডেল স্কোয়ার এটা, এবং এটা তোমার পয়সনস ইকুয়েশন, এটা সলিউশন হচ্ছে এটা আর কি। ওকে, আমি আমি জাস্ট এটা রিক্যাপ করছি আর কি যে আমরা জি এটা স্যার। হ্যাঁ আচ্ছা। সো তাহলে এখন ওকে ইয়েটা হচ্ছে এটা যে যদি তোমার এটা ডাইভারজেন্স জিরো না হয় তাহলে আমি আরেকটা নিব এ প্রাইম, যেটা ডাইভারজেন্স হচ্ছে এ প্রাইম হচ্ছে এ প্লাস গ্রেডিয়েন্ট অফ ল্যামডা। এখন আমাদের কন্ডিশন হচ্ছে এখন আমি ডাইভারজেন্স নেই, ডাইভারজেন্স অফ এ প্রাইম, আমি বললাম এটা জিরো হবে আর কি। তার মানে এটা হচ্ছে ডাইভারজেন্স এ প্লাস তোমার ডেল স্কোয়ার ল্যামডা, এটা তোমার জিরো হতে হবে। তার মানে এটার মিনিং হচ্ছে এটা দ্বারা হচ্ছে যে এই ডেল স্কোয়ার ল্যামডা যেটা, এটা হচ্ছে মাইনাস তোমার ডাইভারজেন্স অফ এ। ওকে, তার মানে এটা কি পয়সনস ইকুয়েশন, সো ল্যামডার ভ্যালু যেটা, এটা হচ্ছে 1/4 পাই, এখানে এটা হবে তোমার ডাইভারজেন্স অফ এ আর ডি টাও আর কি। এটা আমরা আমরা ম্যাগনেটোস্ট্যাটিক্সে এটা করে আসছি আর কি। So এটা মিনিং হচ্ছে এটা যে যদি আমাদের একটা ভেক্টর ভেক্টর পোটেনশিয়াল ডাইভারজেন্স, ধর ভেক্টর পোটেনশিয়াল ছিল এ আর কি। ওকে, এটা ডাইভারজেন্স অফ এ সামারি হচ্ছে এটা ডাইভারজেন্স অফ এ নট ইকুয়ালস টু জিরো, তাহলে তুমি এর ডাইমেনশনটা নাও, নেওয়ার পরে তুমি ইন্টিগ্রেটটা করো, করে তুমি একটা স্কেলার ফাংশন পাবা ল্যামডা, ল্যামডা ইজ এ ফাংশন অফ আর আর কি। ওকে, এই ল্যামডার গ্রেডিয়েন্টটা তুমি এ প্রাইমের সাথে অ্যাড করো, এ প্রাইম আরেকটা ভেক্টর পোটেনশিয়াল হবে, সেটা হচ্ছে এ প্লাস তোমার এই গ্রেডিয়েন্ট অফ ল্যামডা, এই ল্যামডাটা আমি পাচ্ছি এখান থেকে আর কি। তাহলে এই যে ভেক্টর পোটেনশিয়াল এ প্রাইম যেটা, সেটা ডাইভারজেন্সটা অবশ্যই জিরো হবে আর কি। ওকে, সো এই আমরা সবসময় একটা তোমার ভেক্টর পোটেনশিয়াল আমরা পাবো আর কি, যেটা তোমার ডাইভারজেন্সটা জিরো হবে আর কি। ওকে, তো এখানে আমরা একই জিনিস করবো আর কি। এখানে এটা হচ্ছে যে আমাদের এখানে আমাদের ডাইভারজেন্স অফ এটা জিরো নিয়ে খুব একটা লাভ হবে না আর কি। এখানে আমরা এখন আমরা যে নেক্সট টপিক যেটা আমরা করছি এটা হচ্ছে, এটাকে বলে তোমার গেজ ট্রান্সফরমেশন আর কি। স্যার। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ আমরা বলো। যে ডেল স্কোয়ার ভি আর ডেল স্কোয়ার এ দিয়ে যে যে দুইটা ইকুয়েশন আমরা বের করলাম, এই দুইটা আমরা হ্যাঁ, যেভাবে ফর্মুলেশন করলাম, এটা কেন করতেছি? আমরা করছি কারণ আমরা যেটা হচ্ছে এটা যে মানে আমরা যেটা করবো যে আমরা যেটা বের করতে যে ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড আর কি। ওকে, এখানে যেটা এখানে দেখো আমাদের ইকুয়েশন হচ্ছে এই দুটো আর কি। ওকে, আহ, এই দুটো হচ্ছে ইকুয়েশন আর কি। এখানে হচ্ছে একটা চার্জ ডেন্সিটি আর এটা হচ্ছে তোমার একটা তোমার কারেন্ট ডেন্সিটি আর কি। ওকে, ধরো এটা তোমার একটা তোমার অ্যান্টেনা আর কি, তোমার এখানে তোমার এই টাইপের একটা অ্যান্টেনা আর কি, যে তোমার একটা ডাইপোল আর কি, এটা পজিটিভ চার্জ আর এটা হচ্ছে তোমার নেগেটিভ চার্জ, আমরা অসিলেট করতেছে আর কি, মানে এই চার্জটা তোমার টাইমের সাথে তোমার চেঞ্জ হচ্ছে আর কি। তো এটার জন্য আমি ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই। ওকে, মানে so তার মানে এখানে এখানে যেটা দুটো জিনিস আর কি, যে একটা হচ্ছে যে রো যেটা,
ওকে, রোটা হচ্ছে ফাংশন অফ আর এন্ড টি আর কি, ফাংশন অফ কোঅর্ডিনেট এন্ড ফাংশন অফ টাইম আর কি। ওকে, এটা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে। ওকে, এন্ড কারেন্ট যেটা, যখন এখানে তোমার এরা তোমার ব্যাক এন্ড ফোর্থ চার্জ যখন মুভ করবে, তার মানে এখানে কারেন্ট থাকবে। সো কারেন্ট যেটা, এটা হচ্ছে ফাংশন অফ কোঅর্ডিনেট এন্ড টি আর কি। ওকে, সো এরকম একটা তোমার যদি চার্জ ডিস্ট্রিবিউশন থাকে, এরকম একটা যদি কারেন্ট ডিস্ট্রিবিউশন থাকে, সেটার জন্য আমাদের ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে হবে আর কি। এখন এই ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডটা তোমার এই চার্জ ডিস্ট্রিবিউশন থেকে বের করাটা ডিফিকাল্ট। আমরা যেটা করবো, আমরা আগে তোমার পোটেনশিয়ালটা বের করবো আর কি। কারণ পোটেনশিয়ালটা যদি জানি, তখন ওটা ডেরিভেটিভ নিলে আমরা ফিল্ড যেটা সেটা বের করতে পারবো। আমি যদি পোটেনশিয়ালটা জানি, তার মানে তুমি এখানে গ্রেডিয়েন্ট নিবা, টাইম ডেরিভেটিভ নিবা, এন্ড দেন কার্ল নিবা, দেন ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড তুমি পাবো আর কি। ওকে, সো এটাই হচ্ছে তোমার মোটিভেশন আর কি, আমরা কেন তোমার পোটেনশিয়াল ফর্মুলেশনটা করতেছি আর কি। ওকে, আচ্ছা গুড। আচ্ছা, এখন এখানে দেখো যে তোমার এইখানে এখন আমাদের এই ইকুয়েশন, এখন এই এই যে দুটো ইকুয়েশন আছে আর কি, যে এই যে বক্সের মধ্যে এটা এবং এটা, এবং সলভ করার জন্য আমি যেটা বললাম ফ্রিডম আছে আর কি, আমরা একটা গেজ ট্রান্সফরমেশন করি। আমি যদি এখন ডাইভারজেন্স অফ এ জিরো নেই, আমি নিতে পারি আর কি। ওকে, তাহলে এই টার্মটা সহজ হয়ে যাবে আর কি, ডাইভারজেন্স অফ এটা জিরো হবে, তোমার এটা একটা পয়সন্স ইকুয়েশন হবে আর কি। ওকে, কিন্তু এখানে তোমার এখানে এ থাকবে, আবার তোমার ভিও থাকবে আর কি। ওকে, আর এন্ড দেন একটা ব্যাপার হচ্ছে যে এটা ডাইনামিক্স আমি করছি, আমি যদি ভিটা জানি, শুধু ভি থেকে কিন্তু আমি ইলেকট্রিক ফিল্ড পাবো না, আমার 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 এটাও লাগবে আর কি। এখানে ই হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ভি মাইনাস ডেল ওভার ডেল টি আর কি, আমার এটাও লাগবে আর কি। ওকে, তো এই কারণে তোমার এটাকে যেটা, এই ডাইমেনশন অফ এ যেটা, এটাকে বলে তোমার কুলম্ব গেজ আর কি। এটা আমি যদি, আমার দুটো চয়েস আর কি, একটা হচ্ছে ডাইমেনশন অফ এ নিতে পারি, আবার অনেকগুলো গেজ আছে, অথবা যেটা সবচেয়ে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে এই পুরো টার্মটাকে আমরা জিরো করবো, ধরবো আর কি। ডাইমেনশন অফ এ প্লাস ওয়ান ওভার সি স্কয়ার ডেল বি ওভার ডেল টি, এই জিনিসটাকে আমরা জিরো ধরবো। এটা আমরা করতে পারি, আমাদের সেই ফ্রিডম আছে আর কি। তো সেটা হচ্ছে তোমার লরেঞ্জ গেজ আর কি। তো আমি দুটো গেজের কথা বলি, একটা হচ্ছে তোমার তোমার কুলম্ব গেজ, গেজ ট্রান্সফরমেশনে একটা হচ্ছে তোমার কুলম্ব গেজ, এটার ইয়ে হচ্ছে তোমার ডাইভারজেন্স অফ এ যেটা, এটা জিরো আর কি। আর আরেকটা যেটা, আরেকটা হচ্ছে তোমার লরেঞ্জ গেজ আর কি। আর ল- আচ্ছা, এখানে দেখো এটা কিন্তু তোমার ওই বানানটা আর ই এন যেটা আর কি, ইটস নট আর, তোমরা যে লরেঞ্জের সাথে ফ্যামিলিয়ার, ওটা না আর কি, এটা এল ও আর ই এন যেটা আর কি, এটা লরেঞ্জ গেজ আর কি। এই লরেঞ্জ গেজ যেটা, সেটা হচ্ছে এই টার্মটা জিরো আর কি, তোমার ডাইভারজেন্স অফ এ অ্যান্ড প্লাস এখানে তোমার এখানে যে এক্সট্রা টার্ম যেটা ছিল আর কি, ডাইমেনশন অফ এ প্লাস ওয়ান ওভার সি স্কোয়ার ডেল ভি ওভার ডেল টি, এই টার্মটা জিরো হচ্ছে। এই যে এখানে এই পুরো টার্মটা গ্রেডিয়েন্টের মধ্যে যে পুরো টার্ম যেটা ছিল, এই টার্মটা জিরো, এটাকে বলে তোমার তোমার লরেঞ্জ গেজ আর কি। আমরা এই গেজটা তোমার ইউজ করবো আর কি। তো সেই ক্ষেত্রে তুমি দেখো যে এখানে যেটা হবে, এই পুরো জিনিসটা যদি জিরো হয়, তা আমি দেখি যে মানে এটা করার জন্য আমাদের কি করতে হবে, এটা পরে আসছে। ফার্স্টে ধরো যে, ধরো এটাই আর কি, যে আমাদের ভেক্টর অ্যান্ড স্কেলার পোটেনশিয়াল এমন যে তোমার এই ডাইমেনশন হবে প্লাস ওয়ান ওভার সি স্কোয়ার ডেল ভি ওভার ডেল টি, পুরো জিনিসটা জিরো। সেক্ষেত্রে এখানে যেটা থাকবে তোমার, এখানে এর জন্য তুমি একটা ইকুয়েশন পাবা আর কি, ওটা ওখানে থাকবে। আমি এখানে সাইড করে দেখি, দেখতে না পেলে বলো আর কি, যে তোমার আমাদের এর জন্য ইকুয়েশন থাকবে হচ্ছে এটা, ডেল স্কোয়ার এ মাইনাস ওয়ান ওভার সি স্কোয়ার ডেল স্কোয়ার এ ডেল টি স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু মাইনাস তোমার মিউ নট জে আর কি। ওকে, তুমি এখানে তুমি জাস্ট এই টার্মটা তুমি জিরো বসাচ্ছ আর কি, তার মানে এখানে ডেল স্কোয়ার মাইনাস ওয়ান ওভার সি স্কোয়ার ডেল এ এপসিলন নট জে আর কি। ওকে, আর তুমি ডাইভারজেন্স অফ এ যদি জিরো নাও, তার মানে এখানে আমাদের ইয়া হচ্ছে তোমার ডাইভারজেন্স অফ এ প্লাস ওয়ান ওভার সি স্কোয়ার ডেল ভি ওভার ডেল টি, এটা আমরা জিরো বলতেছি। তার মানে এটা হচ্ছে তোমার ডাইমেনশন অফ এ হলো তোমার ডাইমেনশন অফ এ যেটা, এটা হচ্ছে মাইনাস ওয়ান ওভার সি স্কোয়ার ডেল ভি ওভার ডেল টি আর কি। ওকে, সো এটাকে তুমি যদি এখানে বসাও, এই যে ফার্স্টে যে টার্মটা ছিল আর কি, এই ডাইমেনশন অফ এ হচ্ছে এটা আর কি। ওকে, ফার্স্টের টার্মটাতে তুমি যদি বসাও, তাহলে এখানে তুমি যেটা পাবো, ভি এর জন্য একটা ইকুয়েশন পাবো আর কি। একটু লেখাটা ডিফিকাল্ট হচ্ছে, আমি তারপর সাইডে লিখি আর কি। এটা হবে ডেল স্কোয়ার ভি মাইনাস ডেল ওভার ডেল টি, ডাইমেনশন অফ এ হচ্ছে ওয়ান ওভার সি স্কোয়ার ডেল ভি ওভার ডেল টি দ্যাট ইকুয়ালস টু মাইনাস রো ওভার এপসিলন নট আর কি। তার মানে এখানে তুমি একটা ডেল স্কোয়ার ভি ডেল টি স্কোয়ার একটা টার্ম পাবো আর কি। তার মানে এখানে দুটো টার্ম পাবো আর কি, একটা হচ্ছে তোমার এটা যেটা পাচ্ছ তুমি। ওকে, আর আরেকটা টার্ম যেটা ভি এর জন্য তুমি একই আর কি, এটা হবে যে ডেল স্কোয়ার ভি মাইনাস ওয়ান ওভার সি স্কোয়ার ডেল স্কোয়ার ভি ডেল টি স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু মাইনাস রো ওভার এপসিলন নট আর কি।
দুটো তুমি টার্ম পাচ্ছ আর কি। So, আমি সামারিটা বলি আর কি, যে আমাদের যদি আহ আমি যদি এইভাবে চুজ করি আর কি, আমি যদি এখানে আবার রিপিট করি, এখানে আমি যদি এভাবে চুজ করি যে ডাইভারজেন্স অফ এ প্লাস 1/c² ডেল ভি ওভার ডেল টি, এটা তোমার জিরো হবে। ওকে, তাহলে আমরা দুটো ইকুয়েশন পাবো। একটা তোমার স্কেলার পোটেনশিয়ালের জন্য এটা ডেল স্কোয়ার ভি মাইনাস 1/c² ডেল স্কোয়ার ভি ডেল টি স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু মাইনাস রো ওভার এপসিলন নট আর কি। আর এর জন্য একটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে ডেল স্কোয়ার এ মাইনাস 1/c² ডেল স্কোয়ার এ ডেল টি স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু মাইনাস জে আর কি। ওকে, এবং এগুলো হচ্ছে তোমার ফাংশন অফ কোঅর্ডিনেট অ্যান্ড টাইম আর কি। এটা ফাংশন অফ কোঅর্ডিনেট অ্যান্ড টাইম আর কি। মানে এখানে আমরা দুটো ইকুয়েশন পাচ্ছি আর কি। ওকে, এবং দেখো এই ইকুয়েশনটা কিন্তু তুমি ফ্যামিলিয়ার আর কি। এই ইকুয়েশনটা কি, এটা হচ্ছে তোমার ওয়েভ ইকুয়েশন। হ্যাঁ, এখানে তোমার তোমার সেকেন্ড ইয়ারে ওয়ামে যেটা ছিল আর কি, তোমার এরকম একটা ইকুয়েশন ছিল, ডেল স্কোয়ার সাই তোমার ডেল এক্স স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু তোমার 1/v² ডেল স্কোয়ার সাই তোমার ডেল টি স্কোয়ার আর কি। এটা হচ্ছে ওয়েভ ইকুয়েশন আর কি। এটা এটা তোমার এটা ছিল তোমার স্পিড আর কি, 1/v² আর কি। ওকে, সো এখানে হচ্ছে ওয়েভ ইকুয়েশন আর কি। বাট এখানে ডিফারেন্সটা কোথায়, এখানে এখানে যেটা এ, যেটা এটা কম্পোনেন্ট আর কি, এ এক্স, এ ওয়াই এবং এ যেটার জন্য তুমি এখানে তোমার তিনটা ইকুয়েশন পাবা। আর যখন এ এক্স, তখন এখানে হচ্ছে জে এক্স আর কি। ওকে, আর এখানে তোমার তোমার স্কেলার আর কি। তার মানে এখানে তোমার এটা হচ্ছে ওয়েভ ইকুয়েশন। সেকেন্ড ইয়ারের সাথে ডিফারেন্স কোথায়, ডিফারেন্স হচ্ছে এখানে একটা রাইট সাইডে তোমার একটা টার্ম আছে আর কি। তেমন এটা হচ্ছে তোমার ইনহোমোজিনিয়াস, ইনহোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশন আর কি। ওকে, আমরা যদি এই লরেন্জ গেজ ইউজ করি আর কি, তাহলে এখানে আমরা তোমার স্কেলার এবং ভেক্টর পোটেনশিয়াল আমরা দুটো ইকুয়েশন পাবো। এই দুটো হচ্ছে তোমার ইনহোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশন আর কি। এখন এটা তোমার সলভ করতে হবে আর কি। আমাদের নেক্সট টপিক হচ্ছে এটা আর কি, এই ইকুয়েশনটা সলভ স্যার করতে। হ্যাঁ স্যার বল। ওই হ্যাঁ আমরা বল যে বল। গেস গেস ট্রান্সফর্মটা করলাম, এখানে জিরোটা ধরার স্বাধীনতাটা আমি এটা বুঝি না। মানে এটা থেকে আচ্ছা আমরা আসলে আচ্ছা, কি বুঝছি? জিরো ধরার স্বাধীনতাতে আমি আসতেছি আর কি, ওইটা আর কি, ওইটা আমি ওই পার্টটাই, নেক্সট টপিক হচ্ছে ওটাই আর কি, যে গেস ট্রান্সফরমেশনটা আমি ডিটেলসে যাই আর কি। আর ধরো যে এটা সম্ভব আর কি, তাহলে এটার কনসিকুয়েন্স হচ্ছে হচ্ছে এটা আর কি। ওকে, এখন তুমি এটা কেন সম্ভব এটা বলি আর কি। তো তোমার এখানে তোমার ধরো একটা ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমাদের পোটেনশিয়াল হচ্ছে এ অ্যান্ড ভি আর কি। ওকে, তার মানে এখানে আমাদের এটার জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড হচ্ছে মাইনাস তোমার গ্রেডিয়েন্ট ভি মাইনাস তোমার ডেল এ ওভার ডেল টি, আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে তোমার কার্ল অফ এ আর কি। ওকে, বললাম যে আমি তোমার অন্য দুটো তোমার ভেক্টর পোটেনশিয়াল নিতে পারি, ভেক্টর পোটেনশিয়াল অ্যান্ড স্কেলার পোটেনশিয়াল আর কি, এ প্রাইম অ্যান্ড ভি প্রাইম। এই দুটো তোমার একই ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ফিল্ড দিবে আর কি। এই ফ্রিডমটা আমার আছে, কেন আছে আমি বলি তোমার। আমি ধরো এটা নিলাম, এ প্রাইম হচ্ছে তোমার এ প্লাস সাম আলফা, একটা একটা ভেক্টর ফিল্ড আর কি। আর তোমার ভি প্রাইম যেটা, এটা হচ্ছে তোমার ভি প্লাস তোমার বিটা, তোমার আরেকটা স্কেলার ফাংশন আর কি। ওকে, তাহলে এখন এদেরকে যদি তোমার একই ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ফিল্ড দিতে হয়, তাহলে কি করতে হবে, ফার্স্টে এখানে তোমার কার্ল অফ এ প্রাইম যেটা, কার্ল অফ এ প্রাইমের ভ্যালু যেটা, এটা হচ্ছে তোমার কার্ল অফ এ প্লাস তোমার কার্ল অফ আলফা। আলফা হচ্ছে একটা ভেক্টর ফিল্ড আর কি। তার মানে আলফাটাকে আমি যদি কোনো স্কেলের গ্রেডিয়েন্ট নেই, আমি যদি এটা নেই যে আলফা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট অফ ল্যামডা আর কি, তাহলে তো তোমার কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ ল্যামডা জিরো হবে, রাইট? যে কোনো স্কেলের গ্রেডিয়েন্ট আমি যদি নেই, তাহলে তার কার্ল নিলে সেটা জিরো হয় আর কি। তার মানে এখানে এটা হচ্ছে জিরো আর কি, তার মানে এটা হচ্ছে কার্ল অফ এ আর কি। তার মানে আমি এখানে মেইন ব্যাপার হচ্ছে এটা, যে আমি আমাদের একটা বি এর জন্য আমার ভেক্টর পোটেনশিয়াল ছিল এ আর কি। তাই এখন আমি যদি আরেকটা ভেক্টর পোটেনশিয়াল নেই, সেটা হচ্ছে তোমার এ প্রাইম, এটা হচ্ছে তোমার এ প্লাস তোমার গ্রেডিয়েন্ট অফ ল্যামডা, এটা কিন্তু তোমার একই ম্যাগনেটিক ফিল্ড দিবে আর কি। ওকে, আচ্ছা এখন তুমি সেকেন্ড পার্টটাতে আসো। তোমার এই বিটা যেটা নিচ্ছি আর কি, এই বিটাটা কি হতে হবে, এই 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 তোমার ভেক্টর পোটেনশিয়াল ব্যাপারটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, যে বি হচ্ছে কার্ল অফ এ, কাজে আমি যদি এর জন্য যদি আমি যে ম্যাগনেটিক ফিল্ড পাই, এ প্রাইমের জন্য আমি একই ম্যাগনেটিক ফিল্ড পাবো,
তো আমার কি করতে হবে, জাস্ট এ এর সাথে আমার একটা গ্রেডিয়েন্ট অফ ল্যাম্বা ইউজ করতে হবে। দুটো ডিফারেন্ট ভেক্টর তোমার পোটেনশিয়াল, কিন্তু এটা তোমার একই ম্যাগনেটিক ফিল্ড দিবে। এটা আমরা যেটা ম্যাগনেটোস্ট্যাটিক্স যেটা করে আসি সেটাই আর কি। ওকে, আচ্ছা এখন যেহেতু ডাইনামিক্স আর কি, তার মানে এখন এখানে এক্সট্রা টার্ম যেটা ডেল ওভার ডেল টি টার্ম আছে আর কি। তো এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রিক ফিল্ড যেটা ছিল, আমাদের ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তোমার মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি মাইনাস ডেল এ ওভার ডেল টি আর কি। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড আর কি। এখন আমি তোমার নিচে এটা সাইডে লিখি আর কি। আমরা এখন এখানে যেটা করছি যে এটা বোধহয় লেখা যাবে না এখানে, আচ্ছা পরের পেজে যে আর কি এখানে আমরা যেটা করছি, আমাদের এখানে তোমার পোটেনশিয়ালটা আমরা ডিফারেন্ট নিচ্ছি আর কি, এগেইন আর কি, যে এ এ প্রাইম হচ্ছে তোমার এ প্লাস তোমার আলফা। আলফাটা হচ্ছে তোমার এ প্লাস গ্রেডিয়েন্ট অফ ল্যামডা নিতে হবে, যে কোনো স্কেলারের তোমার গ্রেডিয়েন্ট আর কি, তাহলে তুমি একই ম্যাগনেটিক ফিল্ড পাবো আর কি। ওকে, আচ্ছা আর ভি এর জন্য ভি প্রাইম হচ্ছে তোমার ভি প্লাস তোমার বিটা আর কি। এখন দেখতে হবে বিটাটা কি নিতে হবে আর কি। সো আমাদের ইলেকট্রিক ফিল্ড যেটা, এটা হচ্ছে মাইনাস তোমার গ্রেডিয়েন্ট ভি প্রাইম মাইনাস তোমার ডেল এ প্রাইম ডেল টি আর কি। আহ, একে তোমার একই ইলেকট্রিক ফিল্ড দিতে হবে আর কি। আমাদের আগে ইলেকট্রিক ফিল্ড যেটা ছিল, এটা হচ্ছে তোমার মাইনাস গ্রেডিয়েন্ট ভি মাইনাস ডেল এ ওভার ডেল টি আর কি। এখন আমি নতুন পোটেনশিয়াল যদি নেই, তাহলে এটারও একই ভ্যালু হবে আর কি। সো এখানে তো তোমার এক্সট্রা টার্ম আছে আর কি, তুমি যদি লেখো আর কি, তোমার এখানে এক্সট্রা টার্ম কি কি আছে, তোমার এটা হচ্ছে তোমার মাইনাস গ্রেডিয়েন্ট ভি মাইনাস ডেল এ ডেল টি। ওকে, আর এখানে হচ্ছে তোমার মাইনাস তোমার গ্রেডিয়েন্ট বিটা, এন্ড দেন এখানে তোমার এর জন্য একটা টার্ম আছে, এটা হচ্ছে মাইনাস ডেল ওভার ডেল টি গ্রেডিয়েন্ট ল্যামডা আর কি। এক্সট্রা টার্মটা আছে আর কি। ওকে, সো এটা তো আমাদের আগের ইলেকট্রিক ফিল্ড আর কি। তেমন এখানে যে টার্ম আর কি মাইনাস গ্রেডিয়েন্ট বিটা মাইনাস ডেল ওভার ডেল টি গ্রেডিয়েন্ট ল্যামডা, এই পুরো জিনিসটাকে তোমার জিরো হতে হবে আর কি। অর্থাৎ তোমার এখানে গ্রেডিয়েন্ট বিটা প্লাস ডেল ওভার ডেল টি গ্রেডিয়েন্ট ল্যামডা, এই জিনিসটাকে জিরো হতে হবে আর কি। সো এটা তো আমি তোমার ইন্টারচেঞ্জ করতে পারি, তেমন এখানে আমাদের গ্রেডিয়েন্ট বিটা প্লাস তোমার ডেল ল্যামডা ওভার ডেল টি, এই পুরো জিনিসটাকে তোমার জিরো হতে হবে আর কি। ওকে, তার মানে এটা, এখন দেখো কোনো একটা ফাংশনের গ্রেডিয়েন্ট যদি জিরো হয়, তার মানে ফাংশনটা কনস্ট্যান্ট আর কি। তোমার যদি এরকম হয় গ্রেডিয়েন্ট অফ এফ, এটার মানে কি, এটা হচ্ছে তোমার ডেল এক্স এফ। ওকে, তারপরে হচ্ছে তোমার ডেল ওয়াই এফ এন্ড তোমার ডেল জেড এফ আর কি। ঠিক এটা হচ্ছে তোমার ডেল এফ ওভার ডেল এক্স, ডেল এফ ওভার ডেল ওয়াই, ডেল এফ ওভার ডেল জেড আর কি। এটা হচ্ছে গ্রেডিয়েন্টের ডেফিনেশন আর কি, রাইট? আর এটা এই ভেক্টরটা জিরো, এটা জিরো হওয়া মানে কি, যে প্রত্যেকটা কম্পোনেন্ট আর কি এক্স ওয়াই জেড কম্পোনেন্টকে সেপারেটলি জিরো হতে হবে, কারণ এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তেমন এই ডেল এক্স এফ জিরো হবে, ডেল ওয়াই এফ জিরো হবে, অ্যান্ড ডেল জেড এফ জিরো হবে। তেমন এফ এক্স এর উপর ডিপেন্ড করবে না, ওয়াই এর উপর ডিপেন্ড করবে না, জেড এর উপর ডিপেন্ড করবে না। তেমন এফটা কি, এফটা তোমার কনস্ট্যান্ট আর কি, রাইট? তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি যে তোমার এই আমি যদি এই ফিল্ডটা নেই আর কি, যে এ প্রাইম হচ্ছে এ প্লাস গ্রেডিয়েন্ট ল্যামডা, আর ভি প্রাইম হচ্ছে ভি প্লাস বিটা আর কি। তার মানে আলফা যেটা, মানে এই আলফাটাকে আমি গ্রেডিয়েন্ট ল্যামডা নিতে হবে যাতে একই ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায়। সেক্ষেত্রে বিটার উপর যে কন্ডিশন আর কি, যে গ্রেডিয়েন্ট অফ বিটা প্লাস এটা, এটা জিরো হতে হবে। তেমন এটা তোমার কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করবে না, বাট এটা টাইমের উপর ডিপেন্ড করতে পারে। আমি তো এটা তোমার আর দিয়ে ডেরিভেটিভ নিচ্ছি, তার মানে এই পুরো জিনিসটা আর কি বিটা প্লাস ডেল ল্যামডা ওভার ডেল টি, এটা এটা এনি ফাংশন অফ টাইম হলেও হবে আর কি। সেক্ষেত্রে তোমার আমরা একই তোমার ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড পাবো। অর্থাৎ তোমার এখানে আমরা যেটা পাচ্ছি, বিটার ভ্যালু হচ্ছে তোমার সাম ফাংশন ডেল ল্যামডা ওভার ডেল টি প্লাস তোমার কেটি আর কি। তার মানে আমাদের এখানে গেজ ট্রান্সফরমেশন যেটা, গেজ ট্রান্সফরমেশন হচ্ছে এটা আর কি। গেজ ট্রান্সফরমেশন যেটা, সেটা হচ্ছে যে আমি এ প্রাইম যদি নেই, এ প্রাইম হচ্ছে তোমার এ প্লাস তোমার গ্রেডিয়েন্ট ল্যামডা আর কি, যে কোনো স্কেলের গ্রেডিয়েন্ট যদি নেই। আর ভি প্রাইম হচ্ছে তোমার তোমার ভি ছিল মাইনাস ওখানে যে ল্যামডা নিচ্ছ সেই ল্যামডা টাইম ডেরিভেটিভ প্লাস সাম ফাংশন আর কি, এনি ফাংশন অফ টি আর কি, যদি আমি নেই আর কি। তাহলে এখন এখানে এখানে এই দুটোকে ইউজ করে আমি একই ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড পাবো। এটা হচ্ছে তোমার গেজ ট্রান্সফরমেশন আর কি। কারণ তুমি যদি এখানে কার্ল অফ এ নাও, তোমার এখানে যা হবে এখানেও তাই হবে। অ্যান্ড দেন তুমি যদি তোমার মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি প্রাইম মাইনাস ডেল ওভার ডেল টি নাও, এখানে থেকে যা পাবা আগে যেটা ছিল সেটা একই জিনিস হবে আর কি। সো এটা হচ্ছে তোমার গেজ ট্রান্সফরমেশনের মিনিং। অর্থাৎ আমার ভেক্টর পোটেনশিয়ালের সাথে আমি যে কোনো স্কেলার গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারি, এবং যেই স্কেলার গ্রেডিয়েন্টে নিচ্ছি এই ভি এর সাথে তার টাইম ডেরিভেটিভ যেটা, সেটা আমাকে সাবট্রাক্ট করতে হবে, প্লাস
তোমার একটা তোমার তোমার এনি ফাংশনাল টাইম তোমার থাকবে আর কি। ওকে, এটা হচ্ছে গেজ ট্রান্সফরমেশন আর কি। ওকে, এখন এটাকে আমরা আরো তোমার যেটা বলে সিম্পলিফাই করতে পারি আর কি, যে তুমি এখানে দেখো এই যে ডেল ল্যামডা, এখানে তো একটা এক্সট্রা টার্ম আছে আর কি। তো এই টার্মটাও আমরা বাদ দিতে পারি আর কি। আমি যদি ল্যামডা না নিই, আমি একটা টার্ম নেই ল্যামডা প্রাইম আর কি। ল্যামডা প্রাইম হচ্ছে তোমার ল্যামডা প্লাস তোমার এরকম একটা ফাংশন এ টু টি কে টি প্রাইম ডিটি প্রাইম আর কি। এরকম একটা ফাংশন নিলাম আর কি। ওকে, তাহলে তোমার এখানে তোমার ডেল ল্যামডা প্রাইম ডেল টি, এটার ভ্যালু হচ্ছে ডেল ল্যামডা ডেল টি। ওকে, এটার ভ্যালু কত হবে? এটা কেটি প্রাইম ডিটি প্রাইম লিমিট হচ্ছে তোমার কনস্ট্যান্ট টু টি আর কি। এটার ভ্যালু হচ্ছে তোমার কেটি আর কি। এটা জাস্ট এরিয়া ফাংশন আর কি। এটা তোমার ওই তোমার সেকেন্ড ফান্ডামেন্টাল থিওরেম আর কি। তো তোমার যদি এরকম একটা মনে আছে কি তোমাদের এটা? মনে না থাকলে বলো, আমি রিপিট করছি, 1 মিনিট লাগবে আর কি। আমি যেটা বলছি যে তোমার এখানে আমি তোমার এখানে যেহেতু এক্সট্রা টার্ম আছে, আমি তোমার ল্যামডার জায়গায় ল্যামডা প্রাইম নিচ্ছি। ল্যামডা প্রাইম হচ্ছে ল্যামডা প্লাস তোমার এ ওভার টি কেটি প্রাইম ডিটি প্রাইম। তো এটা আমি যদি ডেরিভেটিভ করি, এটা হচ্ছে ডেল ল্যামডা ওভার ডেল টি। আর এটার এই ইন্টিগ্রালকে আমি যদি ডেরিভেটিভ করি, এটা হবে কেটি আর কি। এটা তোমার তোমার যেটা ওই তোমার আহ, তোমার ফার্স্ট তোমার সেকেন্ড ফান্ডামেন্টাল থিওরেম আর কি, যে তোমার এরকম যদি একটা ফাংশন থাকে, আমি ধরো কোন একটা টাইম এ থেকে তোমার টি পর্যন্ত এটাকে ইন্টিগ্রাল করছি আর কি, এ টু টি আর কি, এফ টি প্রাইম ডিটি প্রাইম আর কি। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার এরিয়াটা এ থেকে টি পর্যন্ত। আমি তোমাকে টি চেঞ্জ করব, তোমার এই এরিয়া যেটা, এই এরিয়াটা তোমার ডিফাইন্ড হবে আর কি। ওকে, তার মানে ইটস এ ফাংশন অফ তোমার টি আর কি। আর এটা আমি যদি ডেরিভেটিভ নেই আর কি, ডি ওভার ডিটি, তাহলে এটার ভ্যালু হচ্ছে তোমার এফ টি আর কি। এটাও তোমার এই ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরেম আর কি, যে তোমার এরিয়া ফাংশনে তুমি যখন ডেরিভেটিভ নাও, এরিয়া ফাংশন ডি এ ওভার ডিটি, তাহলে যেই ফাংশন এরিয়া বের করছো সেই ফাংশনের ভ্যালু আর কি। ওকে, সো ওখানে আমরা এটাই করে আসছি, যে তোমার এখানে তোমার এটা হচ্ছে আমি ল্যামডা প্রাইমকে আমি এভাবে ডিফাইন করলাম, ল্যামডা প্লাস এ টি কে টি প্রাইম ডিটি। তার মানে এটা হচ্ছে কে এর এরিয়া ফাংশন। তুমি টি দিয়ে যখন ডিফারেন্সিয়েট করবো, তাহলে এই ফাংশনটাই থাকবে কেটি আর কি। ওকে, এটা হচ্ছে ডেল ল্যামডা প্রাইম ওভার ডেল টি ভ্যালু আর কি। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে আর কি, যে আমরা যেটা করছি, যে আমাদের ট্রান্সফরমেশন হচ্ছে এটা এ প্রাইম হচ্ছে তোমার এ প্লাস গ্রেডিয়েন্ট ল্যামডা প্রাইম আর কি। ওকে, আর ভি প্রাইম যেটা ছিল ভি প্লাস বিটা যেটা ছিল, এটার জন্য আমরা যে ইয়েটা পাই, এটার জন্য যে কন্ডিশন পাই, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট বিটা প্লাস তোমার ডেল ল্যামডা প্রাইম ডেল টি আর কি। এটা জিরো হতে হবে আর কি। ওকে, জিরো মানে এনি কোঅর্ডিনেটটা জিরো আর গ্রেডিয়েন্টটা জিরো। তার মানে এটা এটা এনি ফাংশন অফ টাইম হতে পারে। আমি টাইম যেহেতু লিখলাম এনি ফাংশন অফ টাইম, তো এখানে আমি একই ফাংশন নেই, তোমার ওই কে টি ফাংশনটা নেই আর কি। ওকে, তাহলে এখানে আমাদের বিটার ভ্যালু যেটা হবে, বিটার হচ্ছে তোমার মাইনাস তোমার ডেল ল্যামডা প্রাইম ডেল টি প্লাস তোমার কে টি আর কি। ওকে, তাহলে এখানে আমাদের ইয়া যেটা তোমার ভি প্রাইম যেটা ছিল আর কি, যে তোমার এ প্রাইম হচ্ছে তোমার এ প্লাস গ্রেডিয়েন্ট ল্যামডা প্রাইম আর কি। আর ভি প্রাইম যেটা, এটা হচ্ছে ভি মাইনাস তোমার ডেল বি ওভার ডেল টি আর কি। ডেল বি, দেখো এটা হচ্ছে তোমার ডেল ল্যামডা প্রাইম ডেল টি। ওকে, এটা ছিল প্লাস তোমার কেটি আর কি। অ্যান্ড দেন তোমার এখানে ডেল ল্যামডা প্রাইম ডেল টি যেটা আমি বললাম, এটা হচ্ছে তোমার ভি মাইনাস তোমার ডেল ল্যামডা ডেল টি মাইনাস কেটি। অ্যান্ড দেন এখানে একটা আগে একটা কেটি ছিল আর কি, দুটো মিলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। So আমরা যেটা পাচ্ছি হচ্ছে ভি মাইনাস তোমার ডেল ল্যামডা ওভার ডেল টি আর কি, ভি প্রাইম। ওকে, সো এখানে আমরা যেটা প্রুফ করলাম আর কি, সেটা হচ্ছে এটা, এই জিনিসটা একটু কনফিউজিং হলে আমি একটু রিপিট করি আর কি। এখানে দেখো যে তোমাদের আহ, এখানে আমরা এখানে হচ্ছে তোমার বিটা প্লাস ডেল ল্যামডা অফ ডেল টি, এটার গ্রেডিয়েন্টটা জিরো হতে হবে আর কি। তারপরে এটা এনি ফাংশন অফ টাইম, যদি এটা ফাংশন অফ কেটি নেই, তাহলে বিটার ভ্যালু হচ্ছে মাইনাস ডেল ল্যামডা ডেল টি কেটি আর কি। তার মানে এখানে আমার গেস ট্রান্সফরমেশন যেটা বলে, এর সাথে আমি একটা স্কেলের গ্রেডিয়েন্ট নিব, তাহলে আমি একই ম্যাগনেটিক ফিল্ড পাবো। আর ভি এর সাথে আমি ওই যে স্কেলার ছিল তার টাইম ডেরিভেটিভ নিব প্লাস সাম ফাংশন অফ টি নিব। তাহলে এটা যদি আমার ভি প্রাইম হয়, তাহলে আমি একই ইলেকট্রিক ফিল্ড পাবো আর কি। সো এখন এখানে তো একটা এক্সট্রা টার্ম আর কি, আমি যেটা প্রুভ করতে যাচ্ছি যে এটাও আসলে নেওয়ার দরকার নেই।
ওকে, তুমি যে স্কেলার নিবা তার একটা গ্রেডিয়েন্ট নাও, আর ভি সাথে তার জাস্ট টাইম ডেরিভেটিভটা তুমি সাবট্রাক্ট করে দাও, তাহলে তুমি একই ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড পাবো। তো এই জিনিসটা আমরা কিভাবে প্রুভ করলাম, আমি এখন একটা নতুন ফাংশন নেই, ল্যামডা প্রাইম। ল্যামডা প্রাইম হচ্ছে ল্যামডা প্লাস এটা যেটা ছিল তার তোমার ইন্টিগ্রাল আর কি, টাইম ডেরিভেটিভ। তোমার ল্যামডা ডেল ল্যামডা প্রাইম ডেল টির ভ্যালু হচ্ছে তোমার ডেল ল্যামডা ডেল টি প্লাস কেটি। ওকে, তো সেই ক্ষেত্রে তোমার এটা তো যেটা বললাম আর কি, যে সেকেন্ড ফান্ডামেন্টাল থিওরেম আর কি। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এর সাথে গ্রেডিয়েন্ট ল্যামডা প্রাইম ছিল, আর ভি প্রাইমের সাথে ভি প্লাস বিটা ছিল। তার মানে এখানে যে কন্ডিশন যেটা আসে সেম ইলেকট্রিক ফিল্ডে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ বিটা প্লাস ওর টাইম ডেরিভেটিভ, এটা জিরো আর কি। তার মানে এটা হচ্ছে তুমি এই পুরো জিনিসটা সাম ফাংশন অফ টাইম, আমি ওই কেটি নিলাম আর কি। আমি যে কোনো ফাংশন নিতে পারি, কেটি নিলে তো কোনো সমস্যা নাই, কারণ তারও গ্রেডিয়েন্টটা জিরো হবে আর কি। দেন তোমার এখানে এখন বিটার ভ্যালু হচ্ছে তোমার মাইনাস ডেল ল্যামডা প্রাইম ডেল টি কেটি আর কি। সো এ প্রাইম হচ্ছে এটা, আর বি প্রাইম হচ্ছে ভি, আর তোমার এই বিটার ভ্যালু আর কি, বিটার ভ্যালু হচ্ছে এটা মাইনাস ডেল ল্যামডা প্রাইম ডেল টি প্লাস কেটি, অ্যান্ড এটার ভ্যালু কত ছিল, এটা হচ্ছে ডেল ল্যামডা ডেল টি মাইনাস কেটি, দুটো ক্যান্সেল হয়ে তুমি পাচ্ছ এটা আর কি। সো ফাইনালি তুমি যেটা পাচ্ছ আর কি, তুমি যেটা প্রুফ করলা আর কি, যে আমার একটা ভেক্টর পোটেনশিয়াল ছিল এ আর কি, সরি এ আর কি, এর সাথে আমি যদি গ্রেডিয়েন্ট অফ ল্যামডা নেই, তো এটা যদি আমাদের এ প্রাইম হয় আর কি। ওকে, আর আরেকটা আমার স্কেলার পোটেনশিয়াল ভি, ভি থেকে আমি যদি ডেল ল্যামডা ওভার ডেল টি সাবট্রাক্ট করি আর কি, সেটা যদি আমার ভি প্রাইম হয়, তাহলে এই দুটো এ প্রাইম এবং ভি প্রাইম আমাকে একই তোমার ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড দিবে আর কি। এটা হচ্ছে তোমার গেস ট্রান্সফরমেশন আর কি। ওকে, এখন সোফার ক্লিয়ার কিনা দেখো, এটাই আজকে লাস্ট টপিক থাকুক আর কি। জি স্যার। হ্যাঁ বড় কোশ্চেন থাকলে বলো, ফিল ফ্রি আর কি। আচ্ছা, এখন এখানে দেখো যে আমরা যে গেসটা নিয়ে আসছি আর কি, সেটা ছিল হচ্ছে তোমার ডাইভারজেন্স অফ এ। আহ, আমাদের আমরা যেটা ওই ইনহোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশন আমরা কিভাবে পেয়ে আসছি, যে আমরা এই গেসটা নিয়ে আসছি যে তোমার ডাইভারজেন্স অফ এ, এটা জিরো না, ডাইভারজেন্স অফ এ প্লাস ওয়ান ওভার সি স্কোয়ার ডেল ভি ওভার ডেল টি, যেটা এটা তোমার জিরো হবে আর কি। ওকে, এই কেসটা আমরা কেন আমরা নিতে পারি, নিতে পারি এই কারণে যে লেটস সে যে এটা জিরো না, আমাদের যে তোমার ভেক্টর পোটেনশিয়াল এবং স্কেলার পোটেনশিয়াল আছে, সেটার জন্য ডেল ভি ওভার ডেল টি দ্যাট নট ইকুয়ালস টু জিরো আর কি। ওকে, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা যেটা করবো যে আমি একটা নতুন তোমার ভেক্টর পোটেনশিয়াল নেই, এটা হচ্ছে তোমার এ প্লাস গ্রেডিয়েন্ট অফ ল্যামডা, এনি স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট আর কি। এন্ড তোমার ভি প্রাইম যেটা, ভি প্রাইম হচ্ছে তোমার ভি মাইনাস এই স্কেলার পোটেনশিয়াল টাইম ডেরিভেটিভ ডেল ভি ওভার ডেল টি, আমি নিলাম আর কি। নেওয়ার পর আমি বললাম যে এদের এটা এখন এটা যদি হয় ডাইমেনশন অফ এ প্রাইম প্লাস ওয়ান ওভার সি স্কোয়ার ডেল ভি প্রাইম ডেল টি আর কি, এটা জিরো হতে হবে আর কি। এটা আমি করতে পারি কিনা, আমি করতে পারি, কারণ এখন তুমি এখানে এই এ প্রাইমের ভ্যালুটা এখানে বসাও, তাহলে তুমি কি পাবো, তুমি এখানে পাবো তোমার ডাইভারজেন্স অফ এ প্লাস তোমার ডেল স্কোয়ার ল্যামডা, ওকে, প্লাস তোমার ওয়ান ওভার সি স্কোয়ার ডেল ভি ডেল টি, তোমার মাইনাস ওয়ান ওভার সি স্কোয়ার, আর তোমার এখানে তোমার মাইনাস ছিল, আর এখানে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করছো ডেল ওভার ডেল টি ডেল ল্যামডা ওভার ডেল টি ডেল স্কোয়ার ল্যামডা ডেল টি স্কোয়ার। ওকে, দ্যাট ইকুয়ালস টু জিরো হবে আমি বললাম। ওকে, তার মানেটা কি, মানে হচ্ছে যে তুমি এখানে যেটা পাচ্ছ তোমার ডেল স্কোয়ার ল্যামডা মাইনাস ওয়ান ওভার সি স্কোয়ার ডেল স্কোয়ার ল্যামডা ডেল টি স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু মাইনাস তোমার ডাইভারজেন্স এ প্লাস ওয়ান ওভার সি স্কোয়ার, ওকে, তোমার ডেল ভি ডেল টি আর কি। ওকে, তারপরে এখানে তোমার এটা জিরো না, তার মানে এটা কি, এটা সাম ফাংশন আর কি, সাম ফাংশন অফ কোঅর্ডিনেট এন্ড টাইম আর কি, সাম ফাংশন অফ তোমার সাম কোঅর্ডিনেট এন্ড, আচ্ছা এটা এটা জিরো না আর কি, এটা সাম ফাংশন অফ আর এন্ড টি আর কি। ডেরিভেটিভ এ প্লাস ওয়ান ওভার সিক্স ডেরিভেটিভ ডেটি জিরো না আর কি, সাম ফাংশন অফ আর এন্ড টি আর কি। তার মানে এখন আমি আমার এই একটা তোমার এগেইন একটা ইনহোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশন আছে আর কি, ওয়ান ওভার সি স্কোয়ার ডেল স্কোয়ার ল্যামডা ডেল টি স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু মাইনাস এফ আর টি আর কি। তাহলে আমি তো এটা সলভ করতে পারি, রাইট, এটা সলিউশন এক্সিস্ট করবে আর কি, যে এটা তুমি সলভ করতে পারি। তার মানে আমি এখানে সলিউশন করলে আমি একটা স্কেলার ফাংশন পেতে পারি, পেলে তাহলে এখন এখানে আমি একটা নতুন ভেক্টর তোমার ফিল্ড নেব, এ প্রাইম হচ্ছে এ প্লাস গ্রেডিয়েন্ট ল্যামডা, আর তোমার ভি প্রাইম হচ্ছে তোমার ভি মাইনাস তোমার ডেল ল্যামডা এবং ডেল টি। সেই ক্ষেত্রে তোমার এই দুটো ফাংশন তোমার তখন এই কন্ডিশনটা তোমার স্যাটিসফাই করবে, ডেরিভেটিভ অফ এ প্লাস ওয়ান ওভার সি স্কোয়ার ডেল ভি প্রাইম ডেল টি দ্যাট ইকুয়ালস টু জিরো হবে। তো আমি সবসময় এরকম একটা তোমার স্কেলার এবং ভেক্টর পোটেনশিয়াল আমি বের করতে পারি, যারা তোমার এই
লরেন্জ গেজ যেটা, এই কন্ডিশনটা তোমার স্যাটিসফাই করবে আর কি। জিনিসটা ক্লিয়ার কি সবার? মানে তুমি তোমার যেটা ছিল ম্যাগনেটো স্ট্যাটিক্স এ যেটা ছিল একই জিনিস আর কি। ওখানে ওখানে আমরা যেটা করে আসছি যে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের জন্য ইকুয়েশন হচ্ছে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স অফ এ মাইনাস তোমার ডেল স্কোয়ার এ দ্যাট ইকুয়ালস টু মিউ নট জিরো আর কি। ওকে, আর এই টার্মটা আমি জিরো করতে চাই আর কি। তাই আমি বললাম যে কিন্তু এই টার্মটা জিরো না, ডাইভারজেন্স অফ এ যেটা দ্যাট নট ইকুয়ালস টু জিরো আর কি। তো তুমি বললে যে ওকে আমি একটা নতুন ভেক্টর পোটেনশিয়াল নেই, এ প্রাইম হচ্ছে তোমার এ প্লাস তোমার গ্রেডিয়েন্ট অফ ল্যামডা। আমি নিতে পারি, আমার এই ফ্রিডমটা আছে, কারণ এটার কার্ল নিলে যা হবে, এই কার্ল অফ এ প্রাইম হচ্ছে কার্ল অফ এ, কারণ কার্ল অফ তোমার গ্রেডিয়েন্ট হচ্ছে অলওয়েজ জিরো আর কি। এই ফ্রিডমটা আমার আছে আর কি। তাহলে এখন আমি বলবো যে ওকে আমি এখন এই কন্ডিশন বলবো ডাইভারজেন্স অফ এ প্রাইম, এটা জিরো হবে। এটা জিরো হওয়া মানে কি? জিরো হওয়া মানে হচ্ছে ডাইভারজেন্স অফ এ প্লাস তোমার ডেল স্কোয়ার ল্যামডা, এটা জিরো, তার মানে তোমার ডেল স্কোয়ার ল্যামডা হচ্ছে তোমার মাইনাস তোমার ডাইভারজেন্স অফ এ। তার মানে হচ্ছে যে তোমার এটা তোমার পয়সনস ইকুয়েশন আর কি। সো ল্যামডা হচ্ছে তোমার 1/4 পাই তোমার ডাইভারজেন্স অফ এ আর ডি টাও। তার মানে এটা হচ্ছে যে তোমার কোনো ভেক্টর পোটেনশিয়াল যদি জিরো না হয়, তুমি ওইটা তার ডাইমেনশন যদি জিরো না হয়, তুমি তার ডাইমেনশন নাও, নিয়ে ইন্টিগ্রেটটা করে ল্যামডা বের করো। করার পরে তুমি একটা নতুন ভেক্টর পোটেনশিয়াল নেবা, সেটা হচ্ছে ওই আগে যে ভেক্টর পোটেনশিয়াল ছিল তার গ্রেডিয়েন্ট অফ ল্যামডা। তাহলে যেটা হবে যে এটা এখন একই ম্যাগনেটিক ফিল্ড দিবে, কিন্তু এর ডাইভারজেন্সটা জিরো হবে আর কি। তো সেম জিনিসটা আমরা এখানে করতেছি আর কি, যে আমাদের ধরা যাক যে এটা, যে সামারি করি আর কি, যে এটা ইটস নট ইকুয়ালস টু জিরো, ডাইভারজেন্স অফ এ এই জিনিসটা জিরো না, মানে এটা লরেঞ্জ গেজ যেটা আমরা করতে চাচ্ছি সেটা ট্রু না আর কি। সেক্ষেত্রে আমি দুটো আলাদা পোটেনশিয়াল নিলাম, এ প্রাইম এবং ভি প্রাইম, আমি বললাম এটা জিরো হবে। এটা জিরো হওয়া মানে কি? এটা তুমি যদি এখানে ভ্যালুটা বসাও, তাহলে তুমি এই ল্যামডা স্কোয়ার এর একটা ইকুয়েশন পাবা। রাইট সাইডে থাকবে এই টার্মটা, ডাইভারজেন্স অফ এ প্লাস 1/c স্কোয়ার ডেল ভি ওভার ডেল টি, যেটা তোমার জিরো না, ইটস সাম ফাংশন, যে কোনো একটা ফাংশন হতে পারে আর কি। ওকে, তাহলে আমি এই ইকুয়েশনটা ল্যামডার জন্য ইকুয়েশন যেটা, সেটা আমি সলভ করতে পারি। করে আমি যে ল্যামডা পাবো, সেই ল্যামডার গ্রেডিয়েন্টটা আমি অ্যাড করব এর সাথে, আর সেই ল্যামডা ডেল ল্যামডা ও ডেল টি তোমার সাবট্রাক্ট করবো ভি থেকে। করলে আমি যে নতুন যেটা দুটো পোটেনশিয়াল পাবো, সেই পোটেনশিয়ালটা তোমার এই লরেঞ্জ গেজ যেটা, সেটা তোমার স্যাটিসফাই করবে। সো অলওয়েজ মানে আমি মানে ভেক্টর এবং স্কেলার পোটেনশিয়ালটা পাবো ফরে পোটেনশিয়াল পাবো যারা তোমার লরেঞ্জ গেজটা স্যাটিসফাই করবে, কিন্তু তারা তোমার একই ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড দিবে ফর এ গিভেন চার্জ অ্যান্ড কারেন্ট ডিস্ট্রিবিউশন আর কি। ওকে, সো এটাই হচ্ছে তোমার লরেঞ্জ গেজ আর কি। তো এখন আমাদের তাহলে নেক্সট ইয়েটা হচ্ছে এটাই, যে এখন মানে ইলেকট্রোডাইনামিক্স মানে হচ্ছে তোমার এই ইনহোমোজিনিয়াস ইকুয়েশন যেগুলো আছে, এই ইকুয়েশনটা তুমি সলভ করা আর কি। তো আমাদের এখন নেক্সট ইয়েটা হচ্ছে তোমার এই এই দুটো ইকুয়েশন আর কি, এই ইনহোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশন যেটা, এটা সলভ করা। এটার জন্য আমাদের আমরা যেটা করব তোমার গ্রিন ফাংশন আর কি, গ্রিন ফাংশন ইউজ করবো আর কি। গ্রিন ফাংশন দিয়ে ইকুয়েশনটা তুমি সলভ করবে। এটার জন্য কিছু তোমার প্রি রেকুইজিট লাগবে। তো কালকে ক্লাসে তোমার ফার্স্টে তোমার প্রি রেকুইজিট গুলো ডিসকাস করে আমরা গ্রিন ফাংশন দিয়ে এগুলো এটা সলিউশনটা বের করবো আর কি। সো গ্রিন ফাংশনটা আমি অত রিগোরাসলি করবো না, জাস্ট তোমার মানে জাস্ট গেট দ্য সেন্স আর কি, যেটা কিভাবে সলভ করে আর কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এন্ড দেন সলিউশন যেটা, ওটা থেকে আমরা ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড বের করবো আর কি। ওকে, তাহলে তোমাদের কালকে একটা ক্লাস হবে, এরপরে আর ঈদের আগে ক্লাস হবে না, তো নেক্সট উইকে মানে ঈদের পরে আর কি, পরে আরো 2-3টা ক্লাস হবে আর কি। ওকে, আচ্ছা দেখো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, তাহলে আজকে আমি এখানে শেষ করে দেবো। ওকে, সি